ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পান? জি জি, শুনতে পাচ্ছি ওস্তাদ জি। আমার তো এই সফর করে করে অবস্থা খারাপ। যাই হোক, নেই। সমস্যা হতেছে। আমার কথা শোনা যায়? এরশাদ সাহেব আমার কথা শুনতে পান? জি হুজুর, শুনতে পাই। আচ্ছা, ঠিক আছে। আমরা এরশাদ সাহেব ক্লাসটা কি রেকর্ড রাখবেন ছাত্রদের জন্য? কই এরশাদ সাহেব কই? আচ্ছা, সমস্যা নেই। কেউ কোনো অ্যাডমিন দায়িত্বে আছেন আজকের ক্লাসের? এরশাদ সাহেবের কোনো অ্যাডমিন দায়িত্বে আছেন ক্লাসটা রেকর্ড করার? রেকর্ড তো আমরা এই পর্যন্ত করি না, হর যদি করতো আর কি রেকর্ড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। আচ্ছা, আমরা আপনাদের সবাই খাতা কলম না, আমরা ক্লাসটা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি আছে? আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরশাদ সাহেব, আপনি চাইলে ক্লাসটা রেকর্ড রাখতে আমার পারেন। কথা কি শুনতেছেন আপনারা? জি জি, আপনার কথা শোনা যায়। আমার কথা শুনতেছেন এরশাদ সাহেব? জি উস্তাদ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরশাদ সাহেব, আপনি চাইলে ক্লাসটা রেকর্ড রাখতে পারেন, ছাত্রদের দিক নির্দেশনামূলক কাজে লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের সকলের দোয়ায়, সকলের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। আপনারা জানেন এরশাদ সাহেব হচ্ছে আমার সবচেয়ে কাছের ছাত্র। এরশাদ সাহেবদের সাথে যারা শত্রুতা করেছে তাদেরকে আমি নিজের শত্রু মনে করি। এরশাদ সাহেবকে যারা মহব্বত করেছে আমি মনে করি যারা আমাকে মহব্বত করে। তো আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, আপনারা আমাকে চিনেন। আমি হচ্ছে সেই আব্দুল্লাহ হুজুর, রংপুরের বাসা। এরশাদ সাহেবের সৎ সদস্য। তো আপনাদের সাথে এরশাদ সাহেবের অনুরোধে আসা যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য, যাতে আপনাদের এই জগতে আপনারা এগিয়ে থাকতে পারেন অন্য কথা বা মুদাব্বিরের চেয়ে। 1,00,000 মুদাব্বিরের চেয়ে আপনারা এগিয়ে থাকতে পারেন, 1 কোটি মুদাব্বিরের চেয়ে আপনারা যদি এগিয়ে থাকতে পারেন, এই উদ্দেশ্যে এমন কিছু কথা, এমন কিছু নিয়ম, এমন কিছু পদ্ধতি আপনাদের দেওয়ার জন্য এরশাদ সাহেবের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, যেন এরশাদ সাহেবের ছাত্ররা অন্য যারা কোর্স করায় তাদের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী হয়ে এই জগতে কাজ করতে সক্ষম হয়। তো আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আজকের এই ক্লাসটিতে আপনাদেরকে সময় দিতে পারি এবং এমন কিছু কথা আল্লাহ আমার মাইক্রোফোনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা সর্বপ্রথম কোন কথাটা শুনেছেন? আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার জবান থেকে যেন এমন কোনো কথা বের হয় যাতে আপনারা ফায়দা পান, আপনাদের ফায়দা হয়। তো আমার কথা হচ্ছে যে এরশাদ আমার কাছের ছাত্র, এটা আগে পরে সবাই জানেন। আমাদের আগের ফিলি তদবির কোর্সের ছাত্ররাও জানেন। তেলেসমাতি পৃথিবী চ্যানেলের নতুন করে যে আমরা প্রতিষ্ঠান চালু করেছি, সেখানকার সবাই জানে যে এরশাদ আমার কাছের ছাত্র, আগে পরে সবাই জানে। এখন এরশাদ সাহেব আপনাদেরকে যা শিখিয়েছে, আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট বলে আমি মনে করি। এখানে
কোনো কথা বলা আসলে এটা আমি মনে করি না, এটা বেমানান হয়ে যায় যে এসআর সাহেব যা শিখিয়েছেন এর উপরে কোনো কথা বলা। কিন্তু উনি যেহেতু আমাকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য বলেছেন, এজন্য আমি এসেছি আপনাদের মাঝে। আমি অনেক ব্যস্ত, কি বলবো আপনাদের। আমি পুরো বাংলাদেশ সফর করি, আপনারা জানেন। এসআর সাহেব হয়তো আপনাদের কিছু কিছু কথা বলেছে। পুরো বাংলাদেশে আমাদের ছাত্ররা রয়েছেন, তো ছাত্রদের কাছে গিয়ে ছাত্রদের শেখানো, ছাত্রদের জিনিসগুলো বুঝিয়ে দেওয়া, এটা আমি দায়িত্ব পালন করি। এই জন্য আসলে আমাকে পুরো বাংলাদেশ সফর করতে হয়। আমি সফরের মাঝেও আমি কিন্তু একটা হচ্ছে ডাক্তারের চেম্বারে বসেছি। আমাদের একজন ছাত্র আছেন গাবতলীতে, মিরপুর গাবতলী মাজার রোড, এখানে আমি ওনার চেম্বারে বসে পার্সোনাল একটা রুম নিয়ে ওখানে বসে আপনাদের সাথে কথা বলতেছি। তো আসলে আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে এরশাদকে আমি কতটা মহব্বত করি, যে আপনাদের মাঝে সময় বের করে আসার জন্য। তো আপনারা সবাই খাতা কলম নিয়ে কয়েকটা প্রশ্ন লিখবেন। দেখেন, আমরা যখন জন্ম হই, জন্ম হওয়ার পর মা বাবা আমাদেরকে শেখায়, মা বাবা আমাদেরকে শেখায় যে আহ, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে আমরা কিভাবে দিক নির্দেশনা নিয়ে আমরা ভবিষ্যৎ জীবনে এগোবো, এটা আমাদের মা বাবা শেখায়। তো মা বাবা শেখানোর ধরনটা হচ্ছে, আমরা যেহেতু ছোট মানুষ, আমরা হচ্ছে কিছু জানি না বা বুঝি না। তো হয় কি যে ছোট থাকাতে আমরা কি করি, মা বাবাকে প্রচুর প্রশ্ন করি যে মা, তুমি যে এই জিনিসটা আহ হাত দিয়ে ধরলে, এটাকে যে কাটতেছো, এটা কি? মা বললো যে এটা মাছ। আমরা জানলাম যে এটাকে মাছ বলে। ঠিক আছে, পরের দিন আরেকটা আনলো, ওই একই মাছ আনলো, মানে অন্য একটা মাছ নিয়ে আসছে, হাত দিয়ে কাটতেছে। বললাম মা, ওটা যদি মাছ হয় তাহলে এটা কি? বলবে এটাও মাছ, এটা হচ্ছে রুই মাছ, ওটা পাঙ্গাস মাছ। তার মানে আমরা প্রশ্ন করার মাধ্যমে শিখতে পারি। এটা আমার খুব পছন্দের একটা পদ্ধতি। আপনারা জানেন আমাদের আগের প্রতিষ্ঠানেও এটা ছিল, যেখান থেকে এরশাদ সাহেব গ্র্যান্ড মাস্টার ফুল পেইড ডিগ্রি সম্পূর্ণ করে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে একজন যোগ্য চিকিৎসক বলে আমি মনে করি। তো যোগ্য চিকিৎসক এবং যোগ্য ওস্তাদ, আসলে আমাদের প্রতিষ্ঠান শুধু চিকিৎসা শেখায় এমনটা না, যোগ্য ওস্তাদও বানায়। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের আদি মুদাব্বির গুরু এরশাদ। এই নামটা কিন্তু আমি দিয়েছি। উনি বলতেছিল যে কি নাম দেওয়া যায়, আমি বলি দাঁড়ান, আমার একটা পছন্দের নাম আছে। তো আমি যেখানে ছিলাম, আমাদের মা বাবার থেকে আমরা প্রশ্ন করে করে শিখি, প্রশ্ন করার মাধ্যমে আমরা শিখি, এই বড় হয়েছি। সেই জন্য আমি মনে করি প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এই জগতের অনেক বিষয় শিখতে পারবেন অনেক সহজে এবং অনেক কার্যকরী ভাবে, আহ, যেটা আপনি হচ্ছে করলে পারবেন না যদি আপনি এমনিতেই হচ্ছে একটা টপিক দেন আমাকে, আমি টপিকের উপর আলোচনা করে দিই, সেক্ষেত্রে আপনি পারবেন না, অনেক জিনিস বাদ পড়ে যাবে। তো এখানে প্রশ্ন উত্তর পর্বে কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো, আপনারা খাতায় লিখবেন। যদি কেউ খাতা কলম নিয়ে না থাকেন, আমার কাছে এটা সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় যে ছাত্ররা খাতা কলম নেয় না, ক্লাস নোট করে না। এটা আমার কাছে একটা বিরক্তিকর বিষয়। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, খাতা কলম নিয়ে নোট করতে হবে এবং নোট করার অভ্যাস তৈরি করতে হবে। এরশাদ সাহেব যে ক্লাস দিয়েছেন সেগুলো নোট করবেন। একটা জিনিস 10 বার দেখবেন, 20 বার দেখবেন, কেন বুঝবেন? অবশ্যই বুঝবেন। আর ওস্তাদদের কথার মধ্যে এমন মাধুর্য থাকে বা এমন একটা যোগ্যতা থাকে লুকিয়ে, আপনি যতবার দেখবেন অতবার মনে হবে যে নতুন কিছু শিখতেছি। এটা ওস্তাদদের খাসিয়ত, আল্লাহ তাআলা ওস্তাদদের মধ্যে এটা দিয়ে দিচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি খাতায় লিখবেন আপনারা যে আমার এই জগতে চিকিৎসা শেখার ক্ষেত্রে, মানে আপনি যে একজন চিকিৎসক, চিকিৎসক হিসেবে আপনি কতটুকু যোগ্য, এই প্রশ্নটা একটু খাতায় সবাই লিখে নেন, যে আমি চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্য। আপনারা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দিব, আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ করব, কিন্তু আপনারা খাতায় লিখবেন যে আমি চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্য। আপনারা সবাই এটা খাতায় একটু কষ্ট করে লিখে নেন, লেখা হলে আমাকে বলেন, তারপর আমি পরবর্তী দিকে অগ্রসর হই। আপনারা প্রত্যেকে খাতা কলম নিয়ে লিখবেন যে আমি আমি বলতে আপনার নাম, এখানে দেখতে পাচ্ছি শামীম সাহেব রয়েছে, ইয়াসিন সাহেব রয়েছে, তারপর হচ্ছে মুকাদ্দেস সাহেব রয়েছেন, তারপর এখানে আমি দেখতে পাচ্ছি আলামিন সাহেব রয়েছেন, জাহিদ সাহেব রয়েছেন, হোসাইন আহমেদ সাহেব রয়েছেন, অনেকে রয়েছেন এখানে, শাওন সাহেব রয়েছেন, রুমানা ম্যাডাম রয়েছেন, অনেকে রয়েছেন, ফরিদুল উদ্দিন। আপনারা প্রত্যেকে একটু কষ্ট করে লিখেন যে
চিকিৎসক হিসেবে আমি কতটুকু, আপনার নাম লিখবেন যে শামীম, শামীম সাহেব চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্য, মুকাদ্দেস সাহেব চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্য, ইয়াসিন সাহেব চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্যতা অর্জন করেছেন বা কতটুকু যোগ্য। আপনারা খাতায় লিখেছেন? লেখা হলে আমি পরবর্তী উত্তরে যাই। জি উস্তাদ জি। আচ্ছা, লেখা হয়ে গেল। আচ্ছা, পরবর্তী উত্তর, এটার উত্তর হচ্ছে এই জগতে, এটা উত্তর আপনারা লেখেন যে উত্তর হচ্ছে চিকিৎসা জগতে আপনি কতটুকু সময় দিয়েছেন, কতটুকু পরিশ্রম করেছেন, আপনি চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্য। এটার উত্তর হচ্ছে আপনি এই চিকিৎসা জগতে কতটুকু সময় দিয়েছেন, আপনি শেখার পিছনে কতটুকু সময় দিয়েছেন, চিকিৎসক হওয়ার পিছনে কতটুকু সময় দিয়েছেন, কতটুকু খরচ করেছেন, কত টাকা খরচ করেছেন, এগুলো হচ্ছে মাপকাঠি। যোগ্যতার মাপকাঠি বিচার হয় মূলত ফলাফলে, যোগ্যতার মাপকাঠি বিচার হয় মূলত ফলাফলে। এরশাদ সাহেব আপনাদের যা শিখিয়েছেন আমি মনে করি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আপনারা মনোযোগ সহকারে যদি শিখে থাকেন, শুনে থাকেন, বুঝে থাকেন, বিশ্বাস করে যদি অগ্রসর হন, কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। কারণ এরশাদ সাহেব সফল মুদাব্বির। আমাদের আমার বিশেষ করে এত এত ছাত্র রয়েছে, তার মধ্যে এরশাদ সাহেবকে আমি হাইলাইট করছি, বারবার হাইলাইট করছি যে আপনারা এনার কাছে শিখেন, এনার কাছে ক্লাস করেন, এনার কাছে আপনারা নেন, পরামর্শ নেন, যাতে করে, এটা বলার উদ্দেশ্য যাতে করে সবাই ফায়দা পায়। কেন ফায়দা পাবে? আমি এনাকে নিজ হাতে তৈরি করেছি, এনার উপর আমার ভরসা আছে যে ইনি কাজ করার যোগ্য বা একজন যোগ্য চিকিৎসক। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, তাহলে যোগ্যতার মাপকাঠি হচ্ছে কি, আপনি চিকিৎসক ইয়াসিন সাহেব, শামীম সাহেব চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্য, যে আপনি এই শেখার পিছনে কতটুকু সময় দিয়েছেন, আপনি কত খরচ করেছেন, আপনি কতগুলো রোগী দেখেছেন। আপনারা আশা করি উত্তরটা পেয়েছেন এবং বুঝে গেছেন। এক কথায় আপনি কতটুকু যোগ্য, এটার দুইটা মাপকাঠি। একটা হচ্ছে আপনি কতটুকু শিখেছেন, জ্ঞান আপনার কি পরিমাণ রয়েছে। আরেকটা মাপকাঠি হচ্ছে যে আপনার দ্বারা মানুষ কতটুকু উপকার পাচ্ছে। এখানে প্রথমে শিখার কথা বলা হয়েছে, কারণ হচ্ছে যদি জ্ঞানটা আপনি পরিপূর্ণ শিখে থাকেন, যদি জ্ঞানটা আপনি পরিপূর্ণ শিখে থাকেন, দ্বিতীয় মাপকাঠি হচ্ছে ফলাফল। ফলাফল মানুষ এমনিতেই পাবে ইনশাল্লাহ। পূর্ণাঙ্গ জ্ঞান থাকলে, আপনি যদি জ্ঞান পূর্ণাঙ্গ রাখেন, ইনশাল্লাহ কাজ করতে গিয়ে আটকাবেন না, কাজ শেষ করতে পারবেন এবং কাজ শেষ করে রোগীর একটা সুন্দর ফলাফল নিয়ে আসতে পারবেন। 10টা মানুষের কাছে একটা রোগী গিয়ে যে ফলাফল পায়নি, সেটা আপনাকে দিয়ে দেওয়া সম্ভব। এর জন্য কি করতে হবে? শিখতে হবে এবং শেখার মন মানসিকতা থাকতে হবে। একটা ছোট কোর্স করেই কেউ আশা করবেন না যে আপনি বড় মুদাব্বির হয়ে যাবেন, বড় চিকিৎসক হয়ে যাবেন। আমি আমার এই জগতের বয়স হচ্ছে 30 বছর, অভিজ্ঞতার বয়স হচ্ছে 25 থেকে 30 বছর। এই বছর বয়সে, এই অভিজ্ঞতা, এই শেখার সময়ে আমি এখনো মনে করি এই জগতে আমি কিছু শিখতে পাইনি। আমার অনেক শেখা বাকি আছে এবং অলরেডি আপনারা জানা হচ্ছে, এরশাদ সাহেবের মুখে শুনেছেন যে আমি পাকিস্তানে, ইরানে, তারপর হচ্ছে ইন্ডিয়াতে বিভিন্ন বিষয়ের উপর ডিগ্রি অর্জন করেছি এবং তদবিরের বিদেশি কিছু টেকনিক রয়েছে, কিছু নিয়ম রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমি গবেষণা করতেছি এবং এগুলো কোর্স করতেছি। রানিং আমার কোর্স চলতেছে, কোর্সের জন্য টাকা জমা দিয়েছি। আপনারা জানেন বিদেশে, বাইরের দেশে কোর্সের হিসাব কিরকম হয়, ঘন্টা ভিত্তিক। আপনাকে 2 ঘন্টা পড়াবে 20,000 টাকা। বুঝতে পেরেছেন? হিউজ খরচ। তো এভাবে আমি কিন্তু নিজে শেখা জারি রেখেছি, আমি কিন্তু শেখা বন্ধ করি নাই। আমি যেখানেই যাই আমার সাথে 2-3টা বই থাকে, বই পড়ি, আমি শেখা বন্ধ করি নাই। আমাদের ছাত্ররা সহ আমরা বিভিন্ন আলোচনা করি, মিটিং করি, আমি বিভিন্ন জায়গায় সফর করি, ছাত্রদের রোগীদের বিষয়ে অভিজ্ঞতা কি হয়েছে আমি জেনে নেই। তাদেরকে প্রশ্ন করে, আপনার এই রোগীটা কিভাবে সমাধান করলেন? বললো যে আমি এইভাবে করছি, আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ হচ্ছে। আমি বললাম বাহ, এটা তো ভালো পদ্ধতি, এটা তো আমাদের জানা দরকার। তখন আমি ওটা ডিসকাশন করে সবার মাঝে ছড়িয়ে দিই। কেন দিই? কারণ আমাদের একটা ছাত্র গবেষণা ধর্মী একটা জিনিস আবিষ্কার করছে, যেটা একটা নতুন জিনিস, নতুন বিদ্যা, নতুন জ্ঞান। এরশাদ সাহেব ভিডিওগুলো আমি দেখেছি, অসংখ্য গবেষণামূলক বিদ্যা নেই চ্যানেলে দিয়েছেন এবং আপনাদের সাথে শেয়ার করেছেন। যার ফলে দেখা যাচ্ছে কি, আমার মন ভরে যাচ্ছে যে একটা ছাত্র আমরা পেয়েছি যিনি একজন আদি মুদাব্বির নাম দিয়ে খুব ভালো সফলতার সাথে কাজ করতেছেন। এটা একটা বিষয় রয়েছে। তো আমরা প্রথমে যে আলোচনায় ছিলাম, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আপনি চিকিৎসক হিসেবে কতটুকু যোগ্য, এটা মাপকাঠি হচ্ছে আপনি কতটুকু শিখতে সময় দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার রোগী কতটুকু সফলতার সাথে চিকিৎসা করলে সুস্থ হয়, রোগীর মুখ থেকে কতটুকু সুক্রিয়া আসে যে হ্যাঁ আপনার মাধ্যমে আমি উপকৃত হয়েছি। এই দুইটা হচ্ছে
মাপকাঠি যে আপনি কতটুকু যোগ্য হয়েছেন। এখানে আমাদের প্রথম যে বিষয়টা, যে আপনি কতটুকু শিখেছেন, এটার পিছনে কিছু কথা আছে। আমরা যদি একজন এমবিবিএস ডাক্তারের সাথে আমাদের চিকিৎসাটাকে কল্পনা করি, তাহলে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা এমবিবিএস ডাক্তারের সাথে একজন ভালো পড়ালেখাওয়ালা ডাক্তারের সাথে আমাদেরকে কম্পেয়ার করব, বা আমাদের পার্থক্য করব, আমাদের তুলনা করব। কেন তুলনা করব? কারণ হচ্ছে ডাক্তার ফেরত রুগী মুদাব্বিরের পানি পড়া দিয়ে ভালো হয়, ঠিক কিনা বলেন? জি অবশ্যই। ঠিক বলেছেন। ডাক্তার ফেরত রুগী সামান্য সূরা ফাতিহার পানি পড়া দিয়ে ভালো হয়। তার মানে ডাক্তারের চেয়েও বেশি মর্যাদাবান আপনারা, কারণ তারা যেখানে ফেল মারে সেখানে আপনারা সফলতা দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটু ডাক্তারের সাথে আমাদের তুলনা করি, আমরা কতটুকু শিখতে পেরেছি। একটা ডাক্তার 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে 6 বছর সময় নেয়, 6-7 বছর সময় নেয়, 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে সে একজন ডাক্তার হয়, সাইনবোর্ড লাগায়, চেম্বার দেয়। এই জায়গাতে আমরা কতটুকু সফল, বা আমরা কি করতেছি? আচ্ছা, এটা একটু ভাবার বিষয়। আপনারা এখানে কেউ আছেন যে এরশাদ সাহেবকে 25 লাখ টাকা দিচ্ছেন তো কোর্স করার জন্য? দেন নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনারা কেউ আছেন যে এরশাদ সাহেবের সাথে 5 বছর ধরে আছেন, 5 বছর ধরে কোর্স করতেছেন? জি না ওস্তাদ। জি, আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর আপনারা জি বলেছেন। আচ্ছা, কারণ আমরা আমাদের মূল আলোচনা, মানে এই আলোচনাটা একটু গভীর করি। আমি একটু নিয়মগুলো, মানে এই আলোচনাটা একটু মানে গভীরে চলে যাই, আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, এই যে আপনারা একটা লম্বা সময় না দিয়ে অল্প একটা সময় শিখলেন, শেখার ফলে যে জ্ঞান অর্জন করলেন, সেই জ্ঞান দিয়ে আপনারা কাজ করবেন, কাজ হবে ইনশাআল্লাহ। ওই যে একটা সময় যেটা হচ্ছে আপনার 25 লাখ টাকা, আর হচ্ছে এই যে 5 বছর সময়, এই সময়টা কম হয়ে 1 মাসে এসেছে, কোর্স ফি 3000 টাকায় এসেছে। এটা কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা গুরু এরশাদের মাঝে এমন কিছু ইলম দিয়েছেন, উনি 5 বছরের কোর্সটাকে 6 বছরের কোর্সটাকে 30 দিনে নিয়ে এসেছেন গবেষণা করে। আমি ওনাকে একটু সহযোগিতা কিন্তু করি না, এর আগে বলে দেই, দোয়া রয়েছে ওনার জন্য, কিন্তু আমি ওনাকে সিলেবাস সাজাতে দেনি। অন্য যারা কোর্স করে তাদের কিন্তু সিলেবাস সাজায় দেওয়া লাগছে, দেখায় দেওয়া, উনি ওনাকে দেখায় দেওয়া লাগে না। উনি নিজে থেকে সব, আলহামদুলিল্লাহ, আমাদের আগের পুরনো কোর্স, নতুন কোর্স, আমাদের গ্র্যান্ড মাস্টার কোর্স সবগুলো মিলায় কিন্তু উনি আপনাদের অনেকগুলো নিয়ম দিয়েছেন, ঠিক আছে? তো এটা ওনার যোগ্যতা বলে আমি মনে করি, যে উনি সফলতার সাথে আপনাদেরকে 6 বছরের গবেষণার জ্ঞান, এর সাথে লড়াই করার মতো একটা জ্ঞান আপনাদের 1 মাসে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা শিখতে পেরেছেন। আমি এটা নিয়ে আমি নিঃসন্দেহে যে আপনারা শিখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? শিখতে পারেন নাই কিছু? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের সফলতার বিষয়। দেখেন, আমি এরশাদ সাহেবের পথ প্রদর্শক হিসেবে, তদবির জগতের 2 লাইনের মুরব্বী হিসেবে আমি এরশাদ সাহেবকে যা শিখিয়েছি বা যা দিচ্ছি বা দিব, ইনশাআল্লাহ উনি সামনে আরো অনেক কিছু পাবে আমার থেকে, ভবিষ্যতেও পাবে, যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এই যে আমি এরশাদকে দিক নির্দেশনা দেই, বা এরশাদ সাহেব সহ আমরা একত্রিত হয়ে অনেক কাজ করি, বা ওনার সাথে আমাদের যে সম্পর্ক, আমরা এই উঁচু পর্যায়ে, ওস্তাদ পর্যায়ে, শায়েক পর্যায়ে সামান্য যে আল্লাহর গোলাম হিসেবে আমরা যে যতটুকু আল্লাহ তাআলা আমাদের দিয়ে খেদমত দিচ্ছেন, আমাদের গোলামদেরকে নিয়ে আমরা আল্লাহর গোলাম, যতটুকু খেদমত নিচ্ছেন, এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সব রোগী ভালো হয় না। এটা দ্বারা বোঝানো গেল যে আমরা যেহেতু ওস্তাদ শায়েক পর্যায়ে রয়েছি, ইলেম, ওই ধরনের ইলেম আল্লাহ আমাদের দিয়ে যোগ্য বানাইছেন, আমাদের অনেক রোগীর কাজ হয় না। আপনি সফল চিকিৎসক কিনে দ্বিতীয় মাপকাঠি হচ্ছে যে আপনার রোগী কতটুকু ভালো হয়। প্রথম মাপকাঠি আপনি কতটুকু শিখেছেন, দ্বিতীয় মাপকাঠি যে হচ্ছে আপনার রোগী কতটুকু ভালো হয়। তাহলে আমাদের রোগী যদি সব ভালো না হয়, আপনারা এই অল্প সময়ে শিখে আশা করবেন না যে আপনাদের সব রোগী ভালো হবে। আর সব রোগী ভালো করার দরকার নাই তো। আপনি যদি প্যারালাইসিসের কাজ করেন, আপনি যদি টিউমারের কাজ করেন, আপনি যদি ক্যান্সারের কাজ করেন, হাড় ভাঙার কাজ করেন, আপনি অপারেশন করেন, ডেলিভারি করেন, আপনি জিনের কাজ করেন, জাদুর কাজ করেন, সব কাজ আপনি করেন, দুনিয়ার সব কাজ আপনি পান, যেটা রোগী আছে ওইটাই ভালো হয়। তাহলে
এত এত টাকা দিয়ে যেমন ডাক্তার হচ্ছে, এত এত তদবিরের বই রয়েছে, এত এত খানকা রয়েছে, আর এত এত ওস্তাদরা ছাত্রদের শেখাচ্ছে, কোর্স করাচ্ছে, বাকিরা কি করবে যদি আপনি সব একাই পান? দুনিয়ার সব মানুষ তো আপনার কাছে লাইন ধরবে। তাহলে কি হবে, এই যে প্রকৃতির যে ব্যালেন্সটা, এই যে নিয়মটা, এটা বিঘ্ন হয়ে যাবে। এই জন্য সব রোগীর কাজ আপনাকে দিয়ে হবে এটা আশা করবেন না। হ্যাঁ, আপনি একজন সফল চিকিৎসক, এর দ্বিতীয় মাপকাঠি যেমন হচ্ছে যে আপনি এই ইলেমের দরজায় বা এই ইলেমের জগতে সফলতার হার কেমন হচ্ছে আপনার, ঠিক তেমন ঠিক একইভাবে আপনার কত দিনে রুগী ভালো হবে, কত পার্সেন্ট রুগী ভালো হবে, এটার উপর নির্ভর করে আরেকটা মাপকাঠি আছে যে আপনি ভালো চিকিৎসক কিনা। আপনি ভালো চিকিৎসক হলে আপনার রুগী ভালো হইতে হবে, এটা হলো কথা। কিন্তু কতটুকু রুগী ভালো হইতে হবে, কতটা রুগী ভালো হইতে হবে, কত পার্সেন্ট রুগী ভালো হইতে হবে, এটা বোঝার উপায় হচ্ছে 50টা রুগী যদি ভালো হয়, মানে 100টা রুগী আসছে, 50টা রুগী ভালো। আমরা যদি একটু সহজ করে ফেলি কথাটা, কারণ কিন্তু কথা গভীরে যাচ্ছে, কথা গভীরে যাচ্ছে, জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে, আমি জিনিসটা সহজ করে দিই। দেখেন, 10টা রুগী দেখে যদি 5টা রুগী ভালো হয়, তার মানে আপনি মোটামুটি শিখেছেন, আপনি অর্ধেক শিখেছেন। 10টা রুগী দেখে যদি 6টা ভালো হয়, তার মানে আপনি ভালোই শিখেছেন, কিন্তু আরো শেখা দরকার। 10টা রুগী দেখে যদি আপনার 7টা রুগী ভালো হয়, তার মানে আপনি একজন যোগ্য চিকিৎসক। বুঝলেন? আবার বুঝেন, আমি প্রথমে আপনাদের খাতায় লিখিয়েছিলাম কি, যে একজন যোগ্য চিকিৎসক, আপনি যোগ্য কিনা এটা বোঝার মাপকাঠি দুইটা। আপনি কতটুকু ইলেম অর্জন করেছেন, আর আপনার সফলতার হার কেমন। ইলেম অর্জন করার বিষয়ে আমরা ডাক্তারের উদাহরণ দিয়েছি, এবার সফলতার হার কেমন এটা উদাহরণ দিতে গিয়ে আমরা বললাম পার্সেন্টেজ সিস্টেমে আসেন। আপনি 10টা রুগী দেখছেন, 7টা যদি ভালো হয়, তাহলে আপনি একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেকে মনে করবেন। যদি 8টা ভালো হয়, আপনি আরো যোগ্য। যদি 9টা ভালো হয়, আপনি আরো যোগ্য। 10টা রোগীর কাজ করলে 10টাই ভালো হবে, এটা আমার হয় না, এরশাদ সাহেবের হয় না, আপনাদের কেমন করে হবে আশা করবেন। এই জায়গাতে আমরা হতাশ হয়ে যাই, আরে আমাকে দিয়ে রুগীটা ভালো হইতেছে। সব রুগী আপনাকে দিয়ে ভালো হবে এমনটা না। এরশাদ সাহেবের সাথে আমরা পরামর্শ ক্রমে অনেক রুগীর কাজ করেছি, আমাদের দিয়ে সব রুগী ভালো হবে এমনটা না, আর সব মানুষ আমাদের দিয়ে উপকার হবে এমনটা না। তার মানে আমরা যে পারি না এমনটা না, ঠিক আছে? আমরা যে কাজ পারি না এটা কিন্তু না, পারি, যথেষ্ট পারি, আলহামদুলিল্লাহ, অনেক রুগী ভালো হয়। কিন্তু দু একজন মানুষ থাকবেই যারা আমাদের কাছে ভালো হবে না, তো অন্য কারো কাছে গিয়ে ভালো হবে। কেন হয়? তাদের সফলতা, তাদের রিজিক আমাদের কাছে নেই, বা আমাদের রিজিক তাদের কাছে নেই, হতে পারে। স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অস্বাভাবিক না যে, এটা অস্বাভাবিক কখনোই না যে আপনাকে দিয়ে সব রোগী ভালো হওয়া উচিত, ঠিক আছে? স্বাভাবিক যে সব রোগী ভালো হবে না, আমাদের হয় না। আমরা একটা ওস্তাদ সাহেব পর্যায়ে থেকে আমাদের হয় না, আল্লাহর ক্ষুদ্র গোলাম বেইলেম মানুষ হিসেবে আমাদের হয় না। তা আপনাদের কিভাবে হবে, এটা একটা বিষয়। এটা আপনাদের, আমি একটা প্রশ্ন লিখিয়েছিলাম, ওই প্রশ্ন থেকে উত্তর দিয়ে দিলাম। আপনারা কি আপনাদের প্রশ্ন যেটা খাতায় লিখেছিলেন এটা উত্তর পেয়ে গেছেন? জি জি আলহামদুলিল্লাহ পেয়েছি। এখন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা হলো। জি না। জি না হজরত। ঠিক আছে, আমরা আরেকটু গভীরে যাই। দ্বিতীয় একটা জিনিস আপনারা খাতায় লিখবেন, সেটা হচ্ছে রুগী দেখার নিয়ম। এটা আপনারা খাতায় লিখবেন, সবাই একটু কষ্ট করে লিখে নেন। রুগী দেখার নিয়ম। হুম, জি জি, লেখা আপনারা হয়েছে। আমার কথা শুনতে পারে একটু আমাকে হটস্পট লাইনটা দেন তো। হটস্পট লাইনটা দেন, আপনার মোবাইলের ডাটা চালু করুন, মোবাইলটা নিয়ে আসেন। দেন। আচ্ছা, আমরা, আমাদের কথা শোনা যায় আমার? জি জি শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আচ্ছা, হটস্পট লাইনটা নেই, নিলে সুবিধা হবে কি যে, হ্যাঁ জি হয়ে গেছে। আপনি মুফতি সাহেব, আপনি হচ্ছে ইয়া করেন, আমার চার্জার দিয়ে চার্জ দেন, ঠিক আছে না? ঠিক আছে, আমার চার্জারটা নেন, এই যে চার্জার এখানে, চার্জে লাগাই দেন, নেট পাইছি। আচ্ছা, আমি একটু গভীর করবো কথাটা। গভীর করতে গিয়ে আমাকে কিছু জিনিস উদাহরণ নিয়ে আসতে হবে, আপনারা একটু খেয়াল করেন, এনে রাখতে পারেন। চার্জ হচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা, আমি কোথায় ছিলাম? আপনাদের কি লেখা দিয়েছিলাম? রোগী দেখার নিয়ম। রুগী দেখার তরিকা। হ্যাঁ, জি রুগী জি দেখার রোগী দেখান। তরিকা, রুগী দেখার পদ্ধতি।
রোগী দেখার তরিকা আপনাদের সবার লেখা হয়েছে? জি উস্তাদ জি জি। আলহামদুলিল্লাহ। রোগী দেখার তরিকা এই বিষয়ে আলোচনা করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলবো সবাইকে, যে রোগী আপনার ভালো হবে কিনা, রোগী আপনার ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার ওস্তাদের উপর। আপনি সফল হবেন কিনা এটা নির্ভর করে আপনার ওস্তাদের উপর, মুরব্বির উপর। আপনার ফায়দা হবে কিনা এটা নির্ভর করে আপনার মুরব্বির উপর, ওস্তাদের উপর। কেন? কারণ হচ্ছে এই যে ডাক্তারি যে পড়ালেখা, তারপর ইঞ্জিনিয়ারদের যে পড়ালেখা, এই পড়ালেখাতে তারা হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ যতটুকু শিখবে, হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ যতটুকু তারা শিখবে, এই ততটুকুই তাদের অভিজ্ঞতা, তাদের যোগ্যতা। ঠিক আছে? তাদের কাছে যখন কোনো কাজ আসবে, তারা হাতে কলমে যা শিখেছে ওটার উপর ভিত্তি করেই কিন্তু কাজ করে দিবে বা কাজ করবে। নাসি কোন একটু এদিন এই গন্ধটায় আচ্ছা, আমি আপনাদের বলতেছিলাম যে রুগী দেখার তরিকা, রুগী দেখার নিয়ম, এই কথাটা বলতে গিয়ে আমি একটা এখানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কথা আপনাদের বললাম। সে কথাটা হচ্ছে, উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বললাম, সেটা হচ্ছে যে আপনার কাজ হবে কিনা, আপনার রোগী ফায়দা পাবে কিনা, আপনার সুনাম ছড়াবে কিনা, আপনার সফলতা আসবে কিনা, এটা নির্ভর করে আপনার ওস্তাদের উপর। কেন? কারণ হচ্ছে আপনার ওস্তাদ মুরব্বী আপনার উপর কতটুকু সন্তুষ্ট, আপনার ওস্তাদ মুরব্বীর সাথে আপনি বেয়াদবি করেন না আদব দেখান, আপনার ওস্তাদ মুরব্বীর কথা আপনি কতটুকু মানেন, আপনার ওস্তাদ মুরব্বীকে আপনি কেমন মহব্বত করেন, এটার উপর ভিত্তি করে, এটার উপর ভিত্তি করে ফলাফল নির্ধারিত হয়। এটার উপর ভিত্তি করে রোগী দেখার নিয়ম, রোগী দেখার তরিকা শুরু হয়। যেমন আমরা একটা উদাহরণ দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি যে বিল্ডিং এ বসে আছি, এটা কয়তলা বিল্ডিং? আমি একটা 6তলা বিল্ডিং এর নিচে বসে আছি। এই বিল্ডিং এর অবশ্যই তারা ভিত্তি দিয়েছে, পেজ দিয়েছে, কলাম দিয়েছে। ঠিক একইভাবে পেজ কলাম দিয়ে বিল্ডিংটা দাঁড় করিয়ে ইট গাঁথনি দিয়ে রুম করেছে, আমরা সেই রুমের ভিতরে বসে আছি। ঠিক সেরকম আপনারা যে খাতায় লিখলেন রুগী দেখার তরিকা, রুগী দেখার নিয়ম, এখানে আপনার এই সফলতাটা নির্ভর করে আপনার ওস্তাদের উপর, যে আপনার ওস্তাদ আপনার উপর কতটুকু সন্তুষ্ট, আপনি তার সাথে কেমন আচরণ করেন, আপনার সাথে তার মহব্বত কেমন, আপনার সাথে তার সম্পর্ক কেমন, আপনার সাথে তার লেনদেন কেমন, এই বিষয়টার উপর নির্ভর করে যে আপনার সফলতা কতটুকু আসবে। আপনার ওস্তাদ মুরব্বী শুধু আপনাকে দোয়া করে বলছে যাও তোমার হবে, বাস, আপনার আর কিছু লাগবে না। আপনি যদি রাস্তা থেকে মাটি এনে তাবিজে ভরায় দেন, রোগী সুস্থ হয়ে যাবে। আপনি যদি ফাঁকা মাদুলির মধ্যে তার মোম ভরে দেন, রোগী সুস্থ হয়ে যাবে। গাছের পাতা ছিঁড়ে রোগীকে দেন, রোগী সুস্থ হয়ে যাবে। যে কোনো গাছের পাতা বেটে খাওয়ায় দেন, রোগ ভালো হয়ে যাবে। কেন হবে? আপনার ওস্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনার ওস্তাদকে আপনি মানেন, আপনার ওস্তাদকে ভক্তি করেন, আপনার ওস্তাদকে শ্রদ্ধা করেন, আপনার ওস্তাদকে অন্ধের মতো বিশ্বাস করেন, আপনার ওস্তাদের প্রতি আপনার কোনো অভিযোগ নাই, আপনার ওস্তাদের সাথে আপনি আলোচনার সাথে চলাফেরা করেন। এর দ্বারা বোঝা যায় যে আপনার রোগীরা সফল হবে। আপনার রোগী দেখার নিয়মের এটা হচ্ছে ভিত্তি। যদি এই ভিত্তিটা মজবুত না থাকে, এরপর আমি যে নিয়মগুলো বলবো এই নিয়মগুলো শেখা বৃথা। বুঝতে পেরেছেন? দেখেন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কিয়ামত যেদিন হবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে। এটা তো করতে পারতো আল্লাহ তাআলা, যে বলতে পারতো যে কিয়ামত হবে সবাই প্রস্তুত হও, এটা কিন্তু বলবে না। এটা বলবে না যে কিয়ামত হচ্ছে সবাই প্রস্তুত হও, এটা বলবে না। সরাসরি সিংহায় ফু মারবে। কেন সরাসরি সিংহায় ফু মারবে? কারণ ওটা হচ্ছে ভিত্তি, কিয়ামত শুরু করার একটা ভিত্তি ওটা। ঠিক তেমনি আপনার রোগী দেখার নিয়মের ভিত্তি হচ্ছে আপনার উস্তাদের সাথে সম্পর্ক কেমন, মুরব্বীর সাথে সম্পর্ক কেমন, আপনি তার সাথে কেমন আচরণ করেন, তার সম্পর্কে কেমন ধারণা রাখেন, এটা হচ্ছে ভিত্তি। আচ্ছা, যদি আমি মনে করি যে আমাদের গুরু এরশাদ সাহেব যিনি আছেন, আমাদের ওস্তাদ গুরু এরশাদ সাহেব, উনি যথেষ্ট ভালো মানুষ এবং আপনাদেরকে যথেষ্ট কিছু শিখিয়েছেন, যথেষ্ট জ্ঞানী করে তুলেছেন, এবং আমি মনে করি আপনাদের যা শিখেছেন যথেষ্ট।
আপনাদের ক্লাসে তো আমি ছিলাম না, তো আপনাদের এখানে অনেককে চেনা জানা লাগতেছে। আমাদের ফ্রি তদবির শিক্ষা কোর্সের এখানে ছিলেন, এখানে আব্দুল সাত্তার সাহেবকে দেখতে পাচ্ছি, এখানে হাজি সাহেবকে দেখতে পাচ্ছি, এখানে হোসাইন আহমেদ সাহেবকে দেখতে পাচ্ছি, এখানে মতিউর সাহেবকে দেখতে পাচ্ছি, এখানে আচ্ছা আর কাউকে চিনতে পারতেছি না, তো থাকতে পারেন আরো অনেকেই। ঠিক আছে, এই যে আপনারা যে আছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি যথেষ্ট বিশ্বাস করে জানি যে আপনারা কেমন মানুষ, ভালো মানুষ। আপনার ওস্তাদকে আপনারা যথেষ্ট বিশ্বাস করেন, ভক্তি করেন, কোনো সমস্যা নেই। বাকিদের ক্ষেত্রে কিন্তু আমি জানি না। আচ্ছা, আপনারা কি আপনাদের গুরু সাহেবকে ভক্তি শ্রদ্ধা করেন? মন থেকে তাকে ওস্তাদ মানেন? জি আলহামদুলিল্লাহ। তিনি কাছে থাকুক বা দূরে থাকুক, তাকে কি আপনারা কাছে থাকুক বা দূরে থাকুক তার সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখেন? জি আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা যোগ্য। মানুষের সঙ্গে ভালো ধারণাটা রাখাটা আছে ইবাদত। তার মানে আপনারা যোগ্য আলহামদুলিল্লাহ। এই লাইনে সফল হওয়ার, এই লাইনে কাজ করার আপনারা যোগ্য। তাহলে আপনাদের শেখা উচিত কি? রোগী দেখার নিয়ম। রোগী দেখতে গেলে সর্বপ্রথম আপনাদের হাজিরাতটা ক্লিয়ার থাকতে হবে। হাজিরাত কি? রোগীর সমস্যা জানা। ডাক্তাররা যেমন পরীক্ষা করে বলে যে আপনার এই সমস্যা হয়েছে, আপনি এই ওষুধ খাবেন। কোনো ভালো ডাক্তারের কাছে গেলে সরাসরি ওষুধ দিবে না। আপনি জ্বর নিয়ে গেলে ওষুধ দিবে না, আপনাকে প্রেসক্রিপশন লাগবে। আপনারা খেয়াল করবেন, যারা বিদেশ যায় তাদেরকে জিজ্ঞেস করবেন, এমনিতে চাইলে এক বক্স ওষুধ তার কার্টুনের ভেতর নিয়ে যাইতে পারবে না, বিদেশে আটকায় দিবে। তাকে একটা প্রেসক্রিপশন তৈরি করতে হবে, করে তারপর ওষুধ নিয়ে যাইতে হবে। ভালো ডাক্তারদের কাছে গেলে এবং তারা বলে যে ভালো ডাক্তারের কাছে ভিজিট নেয় এবং বলে যে পরীক্ষা না করলে আমি ওষুধ দিব না। এটা দ্বারা বোঝা যায় যে যে কোনো রোগী আসলে রোগ নির্ণয়টা গুরুত্বপূর্ণ। আপনারা রোগ নির্ণয় কিভাবে করেন? আপনারা কি রোগ নির্ণয় করতে পারেন? একটা রোগী আসলে তার সমস্যা বলে দিতে পারেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। রোগীর সমস্যা নির্ণয়ের জন্য কি কি তথ্য নেন? আচ্ছা, ঈশা সাহেব হয়তো মনে হয় আপনাদের এটা বলেনি। একটা রোগীর সমস্যা নির্ণয়ের জন্য তার নামটা জরুরি। মায়ের নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, জন্মস্থান, পেশা, বর্তমান ঠিকানা, জন্মস্থান। হয়তো জন্ম হয়েছে গাবতলীতে, থাকে হয়তো মিরপুরে, মিরপুর হচ্ছে একে থাকে। অথবা মনে করেন জন্ম হয়েছে তার মিরপুরে, থাকে সে গুলশানে, হতে পারে। এইগুলো জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কাজের না, সহজ বাংলা কথা, এই জিনিসগুলো কাজের না, কিন্তু আপনি নিবেন, ফর্মালিটি নিতে হবে। তো রোগীর বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আপনারা সমস্যা নির্ণয় করবেন। সমস্যা নির্ণয় করার পর যেটা পাবেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে, আমরা কিন্তু রোগী দেখার নিয়ম নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, আমাদের ভিত্তি মজবুত ঠিক করে আমরা রোগী দেখার নিয়ম নিয়ে আলোচনা করতেছি। প্রথমে সমস্যা নির্ণয় করতে হবে। সমস্যা নির্ণয় করার পর ওই প্রভাবটা নষ্ট করে দিতে হবে। আপনারা খণ্ডন দেন কিভাবে? কি দিয়ে খণ্ডন দেন? খণ্ডন বুঝেন? আপনাদের সেখানে রোগীর জাদু, জিন জাদু কোনো সমস্যা থাকলে এটা কি আগে কেটে দেওয়া। আচ্ছা, আপনারা হয়তো যে কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমি সহজ করে দিচ্ছি। প্রথমে সমস্যা নির্ণয়। আপনারা যদি জিন জাদুর সমস্যা পাইলে আপনারা কি করবেন? সেই সমস্যাটা, প্রভাবটা নষ্ট করে দিবেন। প্রভাব নষ্টের জন্য আপনাদের কি করতে হবে? একটা কাজ করতে হবে যেটাকে বলে খণ্ডন। খণ্ডন ক্রিয়া দেওয়ার ফলে কি হয়? রোগীর যে প্রভাবটা ছিল ওটা নষ্ট হয়ে যায়। এখন যাতে আর হইতে না পারে এজন্য 3 দিনের মধ্যে শরীরটা বন্ধ করে দিতে হবে। খণ্ডন দেওয়ার দিন শরীর বন্ধ না, 3 দিনের মধ্যে শরীর বন্ধ করতে হবে। 7 দিনের মধ্যে বাড়ি বন্ধ করতে হবে। এই দুটো কাজ করলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে রোগীটা সুস্থ হয়ে যায় এবং আর সমস্যা হওয়ার কোনো কারণ থাকে না। আর দূরের রোগীর ক্ষেত্রে আপনাকে চালান বিদ্যার উপর এক্সপার্ট হইতে হবে, দক্ষ হইতে হবে। আপনারা চালান দিতে পারেন? কেউ কোনো শিখাইছে? জি আলহামদুলিল্লাহ। চালান বিদ্যা প্রয়োগ করবেন।
করে আপনারা ইনশাআল্লাহ রোগীর চালান বিদ্যার মাধ্যমে দূরের রোগীর কাজ করবেন। দূরের রোগীকে ততক্ষণ চালান দেওয়া যায় না যতক্ষণ তার কাছে পার্সেল পাঠানোর সুযোগ থাকে। খুব ভালোভাবে জানবেন, আপনি আজকে গায়ের জোরে শক্তিতে চালান দিয়ে কাজ করতেছেন, রোগীর কাছে কিছু পাঠাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ক্ষতি হবে। এজন্য চালান বিদ্যাতে দক্ষ হতে গেলে বা দক্ষ হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং সঠিক জিনিসটা শিখতে হবে। সঠিক জিনিসটা শেখার মাধ্যমে চালানের উপর আপনি যদি দক্ষ হয়ে যান, কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমরা জানতে পারলাম যে রোগীর দেখার নিয়মটা কি ছিল। তো এটা এতটুকু বিষয়, আসলে অনেকগুলো বিষয় তো তদবির জগতের, এটা একদিনে আলোচনা করে শেষ করা সম্ভব না। আর আমার ল্যাপটপ নাই, আমার সাথে থাকলে আপনাদের আরো সুন্দর হবে, যেগুলো লিখে লিখে আর্ট করে ড্রয়িং করে বিভিন্ন ছবি দিয়ে বোঝাইতাম, স্লাইড তৈরি করে। আসলে এটা সম্ভব হচ্ছে না, আমার ল্যাপটপটা আমি নিয়ে আসিনি। আমার প্ল্যান ছিল এসে চলে যাওয়া, কিন্তু এখানে ফেসে যাচ্ছে, মনে হয় ঢাকাই করতে হবে। এই আর কি অবস্থা, সবার থেকে দোয়া চাই। তো এরশাদ সাহেব, আমি তো বিদায় নিব এখন, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন, আপনার ছাত্রদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। এরশাদ সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার উস্তাদ জি, আমার শায়েখ, যিনি আপনাদের সামনে এতক্ষণ কথা বললেন, আপনাদেরকে অনেক কিছু শিখাইলেন। আমার উস্তাদজির প্রতি আপনারা কতটুকু ভালোবাসা, ইনশাল্লাহ ওনাকে আপনারা অনেক সম্মান করলেন, অনেক মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। আমি অনেক মুগ্ধ হয়েছি ইনশাল্লাহ আপনাদের প্রতি। আমার ঠিক আছে। উস্তাদজির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, যে আমাদের জন্য দোয়া করবেন। অনেক সময় বের করলাম আমি আমার ক্লাসে আসার জন্য। হুজুরকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি মন থেকে। আপনাকে এবং আমার আব্দুল্লাহ হুজুর সাহেবকে অনেক ভালোবাসি। দোয়া করবেন যেন ভালোবাসার মাপকাঠি আছে। ভালোবাসার মাপকাঠি হচ্ছে যে ভালোবাসতে হবে, আবার ভয় করতে হবে। সাপকে আমরা ভয় করি কিন্তু ভালোবাসি না। মাপকাঠি কি, বোঝার উপায় কি? সাপকে আমরা কিন্তু বিছানায় নিয়ে কোলবালিশের মতো বানায় ঘুমাই না, একটা বিষাক্ত সাপকে নিয়ে। সাপকে আমরা ভয় পাই বিধে সাপকে মারতে যাই। তার মানে ভালোবাসার মাপকাঠি হচ্ছে ভয় পাইতে হবে, মহব্বতে করতে হবে। শুধু মহব্বত দিয়ে ভালোবাসা হয় না, শুধু ভয় পেয়ে তার নিয়মের মান্য করে বা অমান্য করে ভালোবাসা হয় না। দুটারই প্রয়োজন, ভালোবাসার মাপকাঠি আছে। তো এগুলো আরো অনেক বিষয় রয়েছে, ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই এরশাদ সাহেবের ক্লাসগুলোতে আমি ইনশাল্লাহ এগুলো আলোচনা করব। আর এরশাদ সাহেব আলহামদুলিল্লাহ আমাদের একজন যোগ্য ছাত্র, আপনারা তার ছাত্র হিসেবে আমি মনে করি আপনারাও যোগ্য। কাজ করেন ইনশাল্লাহ, কোথাও কোনো সমস্যা হলে এরশাদ সাহেবকে বলবেন, উনি সহযোগিতা করবেন। পাশাপাশি যদি আমার কোনো এই ছোট জ্ঞানে যদি আমার কোনো পরামর্শ প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন। এরশাদ সাহেবের অনুমতি সাপেক্ষে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস, শেখা বন্ধ রাখবেন না, মৃত্যুর আগ পর্যন্ত শিখবেন। আর শিখবেন কিভাবে? প্র্যাকটিক্যাল, দক্ষ, অভিজ্ঞ মানুষের কাছে শিখবেন। যেমন আমাদের এরশাদ সাহেব, একটা কথা আছে কি জানেন, বাংলায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আপনি যদি মরেন, রোগ হয়েছে, আপনি মরতে চান, তাহলে আপনি বড় ডাক্তারের কাছে গিয়ে মরেন, মরণটা আপনার সহজ হবে। মানে বোঝানো হচ্ছে যে বড় ডাক্তার, ভালো ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি চিকিৎসা করান, সেক্ষেত্রে তিনি সঠিক চিকিৎসাটাই দিবে। একটা গ্রামের ছোট ডাক্তার ওষুধ দিতে গেলে 10-15টা ওষুধ দেয়, এমবিবিএস ডাক্তার 2-3টা ওষুধ দেয়। তো বিষয় রয়েছে, যদি আপনারা শিখতে চান ভালোভাবে, অবশ্যই ভালোভাবেই শিখবেন। এবং যোগ্য আমাদের যে ছাত্ররা রয়েছে যারা ক্লাস করায়, তার মধ্যে এরশাদ সাহেব অন্যতম, যোগ্য মানুষের কাছে শিখবেন ইনশাল্লাহ। আমাদেরও কিছু কোর্স চালু আছে এবং আমাদেরও কিছু বিষয় রয়েছে। আসলে আমাদের কোর্সগুলো কি অনেক এক্সপেন্সিভ, খরচ অনেক বেশি, এত খরচ করার সামর্থ্য সবার থাকে না। তো এই জন্য আসলে এটা বিষয় আমি এখানে বলতেছি না। তো এরশাদ সাহেবের কাছে আপনারা যদি চান আমাদের কাছে কোর্স করা, আমার কাছে কোর্স করার জন্য বলতে পারেন, যদি উনি অনুমতি দেয় অবশ্যই আপনারা আসতে পারেন। আর আমাদের চ্যানেল আছে তেলেসমাতি পৃথিবী, আপনারা চাইলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হয়তো কিছু ফ্রিতে কিছু নিয়ম শিখতে পারেন, এটাই, আর কোনো বিষয় নাই এখানে। আর আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করি, এরশাদ সাহেবকে অনুমতি চেয়েছে আমার কাছে যে সফর করার বিষয়ে, সাক্ষাতের বিষয়। তো আমি ওনাকে সব দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের উস্তাদকে আপনারা যথেষ্ট মান্য করবেন। এক ওস্তাদের কাছে শিখলে আরেক ওস্তাদের কাছে যাওয়া যাবে না, এটা ভুল। যেমন আব্দুল সাত্তার মজুমদার আমার ছাত্র, মোস্তফা কিরোজ না আমার ছাত্র, কিন্তু এরশাদ সাহেবের কাছে কোর্স করতেছে। তার মানে আমার কাছে শেষ করে তারা আরো জ্ঞানটাকে বৃদ্ধি করার জন্য আমার ছাত্রের কাছে এসেছে। এটা খুব ভালো কথা যে একজন ছাত্র এতটা যোগ্য হয়েছে যে শিখাতে পারছে, আলহামদুলিল্লাহ।
এটা বিষয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু ছাত্র রয়েছে যারা আমার কাছে কোর্স করেছিল, তারা এরশাদ সাহেবের কাছে কোর্স করতেছে। তার মানে এই শিখতে কোনো বাধা নাই। কেউ যদি আপনার জ্ঞানকে আটকায় রাখে, আমি হই বা যে অন্য কেউ হোক, যে অন্য কারো কাছে শিখতে পারবেন না, এটা হচ্ছে ভুল। হ্যাঁ, আপনি তার কাছে শেখা শেষ করার পর অন্য কারো কাছে শিখেন, আপত্তি নাই। কিন্তু তার কাছে শেষ না করেই আপনি তার কাছে কোর্স চলা অবস্থা অন্য কারো কাছে গেলেন, এটাতে আমার আপত্তি আছে, এটা অনুচিত। তদ্বির জগতের মারপ্যাচ হচ্ছে, সর্বশেষ ফাইনাল কথা হচ্ছে যে আপনি এই জগতে কাজ করবেন, কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই জগতে যে কিছু নিয়ম আছে, রুলস আছে, এগুলো মানতে হবে। না মানলে কি হবে, দুনিয়াতে আপনি 50 বছর, 100 বছর, 200 বছর বাঁচবেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানরা অনাহারে ভুগবে, আপনার সন্তানরা ভিক্ষা করে ভাত পাবে না। বুঝেন, মানে বুঝেন যে ভিখারি এমন ভিখারি হবে যাকে কেউ ভিক্ষা দিবে না। আপনি কি চান যে আপনার পরবর্তী প্রজন্ম বংশধর কষ্ট পাক? আরেকটা জিনিস, আমরা যত টাকায় আয় অবশ্যই রোজগার না। করি না কেন, আমরা যত টাকায় আয় রোজগার রুজি করি না কেন, যদি আমরা নিয়ম কানুনের মধ্যে না থাকি, আমরা নিয়মের মধ্যে না থাকি, তাহলে আমাদের এমন এমন বিপদ আসবে, যাতে আমাদের ওই এমন একটা বিপদ আসলো যে আমাদের সব টাকা চলে গেল। হয়তো আপনি 10,000 টাকা পাইছেন, আপনার 9,000 টাকা খরচ হয়ে যাবে। আর যদি আপনি নিয়মের মধ্যে থেকে ওস্তাদদের সাথে মহব্বতে, ওস্তাদের সাথে আদবের সহিত থাকেন, ওস্তাদের সামনে আপনি ভালো বলেন, ওস্তাদের পিছনে আপনি ভালো বলেন, তাহলে ইনশাল্লাহ এর ফায়দা আপনি পাবেন এবং ভবিষ্যতে আরো আগে যাবেন বলে আমি মনে করি। আপনারা এভাবে শেখা জারি রাখেন, বই পুস্তক পড়া অভ্যাস করেন। আমাদের এরশাদ সাহেব হয়তো বা শীঘ্রই পরামর্শক্রমে বই লিখবে, এবং বিভিন্ন গিফট চায়না থেকে নিয়ে আসবে। ওইগুলো আপনারা নেন, এবং তিনি আপনাদের হয়তো অনেক গিফট দিয়েছেন বা দিবেন সামনে। ইনশাল্লাহ এগুলো দিয়ে আপনারা কাজ করেন, আশা করি ইনশাল্লাহ সফল হবেন। তো এটা আর কি বলার ছিল, আসলে বেশি কথা বলাটাও ঠিক না। আমি অন্য একজনের আহ, এখানে এসে বসে আছি, কথা বলতেছি, তারা বাইরে অপেক্ষা করতেছে, তাদের কাছে এসে তাদেরকে একটু সহবত দেওয়া দরকার। তো এই জন্য আমি বিদায় নিতে যাচ্ছি। এরশাদ সাহেব, আমাকে একটু যদি অনুমতি দেন, আমি আপনার ছাত্রদের থেকে বিদায় নিব। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি আমার যদি বেয়াদবি হয়ে থাকে ওস্তাদ জি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনার অনেক সময় আমি নষ্ট করেছি এতক্ষণ। যে আপনার ওস্তাদ জি, ছাত্ররা যদি উপকার পেয়ে থাকে, এই কথাগুলো কাজে লাগে আমার ইনশাআল্লাহ। ছাত্রদের কাছ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। আখিরান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই থাকবেন, আমি আবার পরবর্তীতে লিঙ্ক দিচ্ছি। আপনাদের সাথে আমার কিছু কথা আছে। তবে এতক্ষণ যে আমার উস্তাদ আপনাদের সামনে কথা বললো, আপনাদের কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আজকে তো শেষ ক্লাস, আপনাদেরকে একটু সময় দিতে যাচ্ছি। আপনারা আমার কাছে 1 মাস তদবির শিখছেন, আপনারা কতটুকু ফল পাচ্ছেন, কতটুকু উপকার পাচ্ছেন, একটু যদি বলতেন আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রথমে মুস্তফা সাহেব বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। জি সালাম, আমার আপনাদের প্রতি সালাম, শ্রদ্ধা, ভক্তি, সম্মান জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু যা আমি পাইছি আমার উস্তাদের কাছ থেকে, এটা বলার ভাষা আমার নাই। এতটুকু পাইছি, আমি যখন যেটা স্মরণ করি আমার মনে হয় যে আমার উস্তাদ আমার সামনে চলে আছে। উস্তাদ আমি বলতে পারতেছি না, আমার জন্য দোয়া করতে। অবশ্যই আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সাহস রাখবেন ভিতরে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি আমাকে অনেক বেশি মায়া করেন, তো ভালোবাসা বাড়াইছেন, আপনার জন্য অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ। আপনি বই পাবেন না, এগিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আল্লাহ উস্তাদ। মাইনুদ্দিন সাহেব আছেন? জি আছি। আচ্ছা, আপনি আমার কাছে 1 মাস বিগত ক্লাস করেছেন, আপনি কি কতটুকু ফায়দা পাচ্ছেন, কতটুকু বলতে পারেন? জি বাবাজি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাজ করতে আছি, আল্লাহ ভালোই সফলতা দান করতে আছে। আপনার দোয়া এবং আপনার নজর কামনা করছি। আপনি যদি নজর রাখেন, ইনশাল্লাহ সামনের দিনগুলো আরো সুন্দর কাটাইতে পারবো, মানুষের সেবা দিতে পারবো ইনশাল্লাহ। আপনার দোয়া চাই। ইনশাল্লাহ অবশ্যই দোয়া থাকবে। ঠিক আছে, আলামিন সাহেব আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বিগত আপনি আজকে প্রায় 2 মাস যাবত চলে গেছে আপনি আমার কাছে শিখতেছেন এবং তৃতীয় বেচ চলতেছে এখন বর্তমানে। আপনি কতটুক উপকৃত হচ্ছেন এবং রোগীদেরকে কতটুক সেবা দিতে পারছেন একটু জানতে পারি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনার দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ বলার মতন কোনো কিছু নাই, এখানে বলে শেষ করা যাবে না। অনেক যত রোগীকে ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ সব থেকে ভালো রেজাল্ট পাইছি। ইনশাআল্লাহ সামনের দিনগুলো আপনার দোয়া এবং আল্লাহ তাআলার রহমত জুল থাকে, ইনশাআল্লাহ মানুষকে আরো সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে ইয়াসিন সাহেব আছেন? আলহামদুলিল্লাহ যদি আছি। আল্লাহ, তো হযরত কাজ আলহামদুলিল্লাহ করতেছি, সফলতা আসতেছে। আলহামদুলিল্লাহ যে কাজ করতেছি কাজ হচ্ছে। আর 19-20 আটকে গেলে তো আপনার কাছে প্রশ্ন করি যেগুলো না বুঝি, কারণ আমরা তো এই রাস্তায় নতুনদের একটু হোঁচট খাবেই স্বাভাবিক। আপনার কাছ থেকে শেখার শেষ নেই। ইনশাআল্লাহ সামনে যে আপনার সাথে আরো থাকতে পারি, যেন দোয়া করবেন, নেক নজর রাখবেন যে আমরা আরো গ্র্যান্ড মাস্টার ইনশাআল্লাহ আসতে পারি। শেষ আপনার বক্তব্য? আব্দুল সাত্তার সাহেব আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ উস্তাদ জি আছি ইনশাআল্লাহ। আপনি আমার কাছে 1 মাস বিগত ক্লাস করছেন, আপনি কি পাইলেন? আমি তো অনেক কিছু পাইছি আধ্যাত্মিক জগতের থেকে অনেক কিছু পাইলাম ইনশাআল্লাহ। কাজ চলতেছে ওস্তাদ জি। হ্যাঁ, আমি তো আসলে নতুন, তো আমি ওই হুজুরের ক্লাসটা একটু ভেট ক্লাস করার পরে কিছু কাজ করছি। আমি ততটা এত বেশি কাজ করি না, দু একটা কাজ করি। আলহামদুলিল্লাহ ইদানিং রোগী আসতেছে, বিভিন্ন হাজিরাত দেখাচ্ছে, মোটামুটি চলতেছে ইনশাআল্লাহ। দোয়া ইনশাআল্লাহ দোয়া দরখাস্ত। আপনি আমার ছায়াত বটগাছ হিসাবে আমরা ছায়াতলে থাকতে পারি, সেজন্য দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। এখন এখানে আপনি আছেন, জাহিদ সাহেব আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, আমি আলহামদুলিল্লাহ আপনার কাজের দ্বারা অনেক উপকৃত হয়েছি। এর আগে আমি অনেকগুলো কোর্স করছি অনেক জায়গায়, তো আপনার কাছে আমি মনে হয় সব থেকে বেশি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আপনার শেখানো এলেম দিয়ে, বিদ্যা দিয়ে আমি যে রোগীগুলো দেখতেছি, মানে কাজ করতেছি আধা ঘন্টা 1 ঘন্টা পর রোগী বলতেছে রোগী সুস্থ, আলহামদুলিল্লাহ। এইটা আমি কোনো দিনের আগে পাই নাই, এই এলেমটা আপনার থেকে আমি পাইছি আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া, আপনার কাছে দোয়া চাই। আপনার সবসময় যেন আমাদের জন্য দোয়া থাকে এবং আমরা কোনো কিছু প্রয়োজন হলে আপনি গাইডলাইন দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার হায়াতে তৈয়বা দান করুক, বরকত দান করুক, এবং বিপদ আপদ থাকলে আল্লাহ বালা মুসিবত থাকলে দূর করুক। আমাদের জন্য আপনার নেক নজরটা যেন আমাদের উপরে থাকে সবসময়, এটা আল্লাহর কাছে দোয়া করি। ইনশাআল্লাহ আমার নেক নজর সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। জি রফিকুল্লাহ সাহেব আছেন? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, কিছু বলবেন? 1 মাস তো আমার সাথে থাকলেন, কিছু কি পাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং শুকর যে আল্লাহ তাআলা আপনার দরজে 1 মাস যাবত সবক হাতে করা তৌফিক দান করেছেন। তো আসলে এমন সবক হাসিল করেছি যেটা কল্পনা করে কুলানো যায় না। এবং আসলে আমরা তো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ক্লাস করেছি, প্রত্যেকে অভিজ্ঞতার কথা এখানেই বলছেন। তো সবার কথা একটাই, আমার কথা একটাই, যে আসলে আমরা হযরত থেকে যে পরিমাণ শুধু জাহিরি ইলম অর্থাৎ প্রকাশ্য ইলম না, বরং বাতিনি ইলমও আমরা অর্জন করছি। তো অনেক জায়গার মধ্যে তো শুধু জাহিরি ইলম অর্থাৎ প্রকাশ্য কিছু তদবিরের আলোচনা হয়, কিন্তু এর মধ্যে বাতিনি আধ্যাত্মিক লাইনেরও যে আলোচনাগুলো হয়, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি আমার অভিজ্ঞতার কথাই বলি, আমি একজন আলেম, কিন্তু বাতিনি লাইনে এই পরিমাণ সময় আমি আর জীবনে কখনো দিইনি। এবং আধ্যাত্মিক লাইনে আলহামদুলিল্লাহ আমি এখন মনের দিক দিয়ে অনেক
প্রশান্তি লাভ করতেছি যে জিকির আজকারের মাধ্যমে, যে আশা করি সামনে আমাদের যে উদ্দেশ্য ওই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো। তারা এখন আমরা নতুন আসছি, নতুনদের নিকট আমার যে আবেদন থাকবে এটাই যে আমরা ওস্তাদের ক্লাসগুলো ঠিক মতো করবো এবং কোনো অন্যায় বেয়াদবি করবো না, এবং যখন যা আমাদেরকে বলা হবে আমরা প্রত্যেকে তা মেনে চলবো। ইনশাল্লাহ আমাদের কাজ সফলই হবে। ওনার যে আমলগুলো দিয়েছেন আমলগুলো সবাই বলছেন যে উপকারের কথা। আমিও যতগুলো করছি আলহামদুলিল্লাহ অনেকটাই আমি উপকার পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার সাথে দীর্ঘ সময় পর্যন্ত, যতদিন ওনার ক্লাস থাকবে ততদিন পর্যন্ত যেন আমাকে রাখে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন এবং ওনার আমিন সুস্বাস্থ্য কামনা করি। আমিন ইনশাআল্লাহ। অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। আমার দোয়া আপনাদের উপরে সবসময় থাকবো। মুকাদ্দিস সাহেব আছেন? হযরত মুকাদ্দিস সাহেব আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হযরত দাদা, এক মাস আসলে আমার সাথে থাকলেন, একটু বলেন। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, অশেষ করুণা দয়া যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা উস্তাদের ব্যবস্থা করে দিয়েছেন এই লাইনে। আসলে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না, কারণ এই লাইনে অনেক জায়গায় আমি শিক্ষা অর্জন করছি বা কোর্স করছি। এইভাবে ফ্রি মাইন্ডে ফ্রি ভাবে আসলে পাওয়া যায় না। অনেকেই কিছু কিছু বিষয় বলে আর কিছু কিছু বিষয় বাকি রেখে দেয়। এটা কয় যে উস্তাদের মার শেষ রাত্রে। আমাদের দেশে একটা কথা আছে, কয় সব বলে দিলে উস্তাদের আর থাকলো কি। কিন্তু আল্লাহর রহমতে আপনার এখানে এসে আপনি একদম এ টু জেড খোলামেলা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, গোড়া থেকে আগা পর্যন্ত সবকিছুই আপনি আমাদেরকে শিখাইছেন। এবং আমি হাতে কলমে এটা কাজও করছি। এমন না আপনি শিখাইছেন এটা শিখছি খাতায় লিখে রাখছি, এমন না। আপনি যেদিন যে আমল দিচ্ছেন আমি সেই দিন সেইটা দিয়ে আমি ট্রিটমেন্ট করার চেষ্টা করছি, কারণ আমার চেম্বার আছে, প্রতিনিয়ত আমার সব ধরনের রুগী আসে। তো আমি সবগুলোই প্রয়োগ করছি মোটামুটি আলহামদুলিল্লাহ। দুই একটা বাদে সবগুলোই আমি রেজাল্ট পাইছি। কিছু কিছু তো নগদে রেজাল্ট পেয়ে গেছি, যেমন বন্দিশ, বান কাটা, চালান বা জিন জাদু এগুলা। কিন্তু বশীকরণের ক্ষেত্রেই আমি একটু দুর্বল, কারণ এই বিষয়ে আমি কয়েকটা বিষয় একটু সমস্যা। এটা আপনার সাথে আলোচনা করছি উস্তাদের সাথে, তো উস্তাদি বলছে এটা হয়তো একটু সময় লাগবে এই আর কি। বাকি যেগুলা আছে বন্দিশ, বান কাটা, জাদু টোনা, জিন জাদু, আমি নগদে প্রমাণ পাইছি। হ্যাঁ, তো কি আর বলার কিছু নাই। তো এতটুকুই। সকলের কাছে দোয়া চাই, বা সকলকে বলবো যে আমাদের উস্তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ নেক হায়াত দান করেন, এবং দিনের যে খেদমত উস্তাদজি করতেছেন যাতে আল্লাহ তাআলা এই খেদমতকে পুরো বিশ্বের মধ্যে প্রচার প্রসার করে, এবং আমাকেও যাতে আজীবন উস্তাদের সাথে লেগে থাকার তৌফিক দান করে। সকলের কাছে এই দোয়া চাই, কারণ অনেক সময় অনেক ইসের কারণে দেখা যায় ছাত্র উস্তাদ থেকে মাহরুম হয়ে যায়, দূরে চলে যায়। তো আপনাদের কাছে দোয়া চাই, উস্তাদের কাছে বিশেষ করে দোয়া চাই যে আল্লাহ তাআলা যাতে আজীবন উস্তাদদের সাথে লেগে থাকার তৌফিক দান করে, কারণ এইসব কাজ একা একা কোনোভাবেই সম্ভব না। এই যে একটু আগে আমাদের উস্তাদদের উস্তাদ আমাদেরকে বললেন তারও উস্তাদ আছে, হ্যাঁ, মানে সেও শিক্ষারত অবস্থায় আছে। তাহলে আমাদের উস্তাদের শিক্ষারত অবস্থায় থাকে, আপনি তার কাছে যে জিজ্ঞাসা করেন সেও আরেকজনের কাছে শিক্ষারত অবস্থায় আছে। কারণ এই লাইনে উস্তাদ ছাড়া আপনি কোনোভাবে আগাইতে পারবেন না, সে ছোট হোক আর বড় হোক। আর এই লাইনে উস্তাদ বলতে উস্তাদদের মধ্যে কোনো ছোট বড় থাকে না। আমি মনে করি উস্তাদের মধ্যে কোনো ছোট বড় থাকে না। উস্তাদ মানে উস্তাদ, উস্তাদ মানে উস্তাদ, সে বড়, সে আমার পিতামাতার পরে উস্তাদের স্থান। তো আমার পিতামাতার পরে উস্তাদের স্থান দিছি, এটাই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, এইভাবে রাখতে পারি। উস্তাদের কাছে দোয়া চাই, এবং আমি যেভাবে কাজ করতেছি উস্তাদের আমল নিয়ে আরো ভাবে শিখতে পারি, উস্তাদের আরো যে কোর্সগুলো আছে সেইগুলো যাতে আমি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলের কাছে সেই দোয়া চাই। আমি আমার কথা শেষ করতেছি। আসলে আমি খুবই অসুস্থ। উস্তাদি কয়েকদিন আমাকে ফোন দিয়েছে, আমি ফোনও রিসিভ করতে পারি না, এত অসুস্থ, এত দুর্বল। তো উস্তাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমিন আমিন। আল্লাহ যেন আপনার আশা পূর্ণ করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন। আমিন। হ্যাঁ, এখানে আর কারে বলবো, সবাই তো জানেন, চিকিৎসা করছেন। তবে
আমার কাছে আপনারা যাই কিছু শিখছেন, আমি আপনাদেরকে কতটুকু শেখাইতে পারছি একমাত্র আল্লাহ জানেন আর আপনারা জানেন ইনশাল্লাহ। আচ্ছা, শাওন সাহেব আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি আসসালাম। হযরত এক মাস তো আমার কাছে আছিলেন, এক মাস ক্লাস করছেন, এক মাসের মধ্যে আপনি কতটুকু উপকার পাচ্ছেন একটু জানতে পারি? বলবেন। জি জি অবশ্যই ওস্তাদ জি। ওস্তাদ জি, আমার যদি মানে ব্যাপারটা বলতে হয় সেক্ষেত্রে যেমন আমি 2018 সাল থেকে আর কি এখানে আছি আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওস্তাদ ছিল আমার নানা ভাই। আমার নানা ভাই থেকে আমি আমার প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করেছি। তো আপনার মানে ফ্রি ক্লাস আমি ছিলাম। তো আপনার একটা জিনিস মানে একটা গুণ একটা মানুষকে আরেকটা মানুষ যে টানে, ওই গুণটা হলো যে আপনার মানে যা বলেন আপনি সরাসরি বলেন ওই জিনিসগুলা। তো এই জিনিসটা আসলে আমার ইয়া হয়েছে, আপনার প্রতি ভালো লাগছে। তা আলহামদুলিল্লাহ আমি কোর্সে ভর্তি হলাম, আল্লাহ পাক চাইছে। আমি ইস্তেখারা করে দেখলাম যে আমার মন থেকে আর কি সংকেত আসতেছে যে না এখানে যাও, ভালো হবে। তো আলহামদুলিল্লাহ অনেকেরই তো চিকিৎসা করলাম, 2-3 জন বাদে অনেকে সুস্থ হয়েছে বাকি যারা ছিল। তো আমি তারপরও মানে মনের মধ্যে যে আছে যে না আমার হয়তোবা একটু জায়গায় আমি হয়তোবা কম পারদর্শী। তো সেখান থেকে এখানে শিখতে আসা। তো যেটা চাইছি যা বলা হয়েছে তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি। হ্যাঁ, কারণ আমাদের ওখানে লিস্টে যে যা বলা হয়েছে সেটা থেকে আমরা এই যে কোর্স যে করলাম, তো সেই হিসাবে যদি লিস্ট আমরা তৈরি করে দিতেন আপনি, অনেক বেশি। আর সেই হিসাবে আমরা যে টাকা আপনাকে দিয়েছি সেটা খুবই নগণ্য। আর এটা আজকে নাকি শেষ ক্লাস, তো আমার আসলে শেষ মনে হচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে যে আজকে এটা শুরু। কারণ ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় গ্র্যান্ড মাস্টার আমি থাকবো। আর আমার আপনার কাছে একটা প্রশ্ন, আপনি আমার উপরে খুশি আছেন কিনা, বা আমি আপনার মন জোগায় চলতে পারছি কিনা, এটা যদি আপনি একটু বলতেন আমাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রতি খুশি আছি। আমার দোয়া রইল তোমার সাথে, ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবেন। জি ওস্তাদ জি, কারণ আমার যদি কোনো মানে কথাবার্তা বা আপনি যদি কোনো সময় কোনো কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি তো জানি না। হ্যাঁ, আল্লাহ পাক ভালো জানেন, আপনি ভালো জানেন। তো আমাকে মাফ করে দিবেন। আর ইনশাআল্লাহ ওস্তাদ জি, আমি অনেক কিছু শিখতে পারছি, কারণ আমার মানে যে অনেক বিদ্যা আমি আর কি জানি, কিন্তু আমি করার সাহস পাই নাই। কিন্তু আপনারা যেভাবে আপনি অনেক ছোট ছোট ভাবে বিদ্যাগুলো যে দিচ্ছেন, ইনশাল্লাহ এগুলো আমি করব। আর গ্রুপ তো আছে, আমি সেখানে জানাবো যে ইয়াগুলো আমলগুলো করে জানাবো ইনশাল্লাহ। দোয়া চাই, আমি ঈদের পর থেকে হয়তো বা আমল শুরু ঠিক করব। আছে, দোয়া চাই। ইয়াসিন সাহেব হাত তুলছেন, জি হযরত। বলেন। হযরত, আমরা এতদিন আপনার সাথে ছিলাম, ইনশাআল্লাহ সামনেও থাকার ইচ্ছা আছে। তবে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন উস্তাদের কাছ থেকে আমরা ক্লাস করছি, শিখছি। আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ যা শিখছি অন্য কেউ এরকম দিতে পারে নাই। আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ জাহেরি বাতিনি বহুত এলেমই শিখছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যে এলেমগুলো ছিলেন সব আগুনের মতো পরীক্ষিত এলেম, যেটা দিয়ে আলহামদুলিল্লাহ দেন কাজ করে। আর আপনার এলেমগুলো দেখলেই মনে হয় যে আলহামদুলিল্লাহ কাজ করবে। অন্যান্য ওস্তাদরা আমল দিলে মনের মধ্যে একটা সন্দেহ থাকতো, এটা দিয়ে কি এটা হবে, এটা কি আসলে সম্ভব। কিন্তু আপনার কাছে আমরা ক্লাস করে একটা জিনিস পাইছি যে না, আমল দেখলেই বোঝা যায়, আমলের ধারা দেখলেই বোঝা যায়। আপনার আমলগুলো যখন লেখি তখন শরীরে অটোমেটিক এনার্জি ক্রিয়েট হয়ে যায়, বোঝা যায় যে না আলহামদুলিল্লাহ আমলে পাওয়ার আছে, ফয়েজ আমরা পাচ্ছি, অটোমেটিক হযরত বোঝা যায়। আর সবার উদ্দেশ্যে একটা বলবো যে আমাদের এরশাদ ওস্তাদ যে আসলে উনি আসলে ওস্তাদ, ওনার মধ্যে কোনো নাই যে অন্যান্য ওস্তাদের কাছ থেকে কথা কইতে গেলে একটা ভয় লাগে বা কি ওস্তাদ উনির সাথে বিষয় হলে কি না কি মনে করবে। কিন্তু ওনার কাছ থেকে কথা বলছে, আমরা যেভাবে যে প্রশ্ন করছি উনি কিন্তু সাদা মান উত্তর দিয়ে দিছে। আমি পার্সোনালি ওনার সাথে দেখা করছি, কোর্সে আসার আগে অন্য যে কোনো সমস্যার কারণে দেখা করছি, ওনার সাথে আমি পার্সোনালি দেখা করছি এবং প্রায় সময় আমার সাথে ওনার পার্সোনাল কথা হয়। উনি একজন সাদা মনের মানুষ, এতে কোনো সন্দেহ নেই। তারপরে মানুষ মাত্রই ভুল, যদি কোনো ভুল হয়ে যায় ওস্তাদ হিসেবে আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন, একটু নজর রাখবেন। আমি ইনশাআল্লাহ অতি দ্রুত গ্র্যান্ড মাস্টারে আসবো। কারণ আল্লাহ তাআলা কিভাবে কি রাখছে ভাগ্যের রিজিকে বলতে পারি না। আমার মনের যে ইচ্ছা ইনশাআল্লাহ আমি যতদিন আছি আপনার সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার আশা কবুল করেন। আব্দুল আদিল সাহেব আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এক মাস থাকলেন, কি বললেন, কি চাইলেন, জানতে চাইছিলাম।
হযরত, বিদায় তো আসলে আমাদের বিদায় না, হয় শুরু। তো আমার একটা কথা হযরত, আপনি আব্দুল্লাহ হুজুরের কাছে যেমন একটা পাওয়ারফুল হয়েছেন, এমন আমিও দ্বিতীয় সাদ আপনার কাছে হইতে চাই, আর কোনো কিছু চাই না। আল্লাহ পাক আপনাকে যত দুনিয়ার মধ্যে হায়াতে রাখে ততদিন যে নেক্সট সোহবতে থাকতে পারি, এটাই আমার প্রত্যাশা। ইনশাল্লাহ অবশ্যই আমার এই নিয়ত থাকবে এবং দোয়া থাকবে। জি, আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি, যারা নোট করছি আমরা, কেউ যে নোটগুলা মানে থুইয়া না রাখি। কিতাব যেমন মোতালা করতে হয়, মোতালা করে ছাত্রদেরকে পড়াতে হয়, এমন আমরা মোতালা করবো, এগুলো মুখস্থ করবো। মানে আমাদের ভিতরে যে এগুলো সবগুলা মাথার মধ্যে যেন আটকায় থাকে। আর আমরা যতটুকু পারি তদবির জগতে মানে বাহিরে ছড়াইবো ইনশাল্লাহ। তখন আমরা তো কাজে সফল হবো ইনশাল্লাহ। তখন এগুলা ওস্তাদে 1 মাস শিখাইছে, এগুলো থুইয়া রাখছি, কোনো প্রয়োগ করি না, তাহলে আমি মনে করি কোনো কাজ হবে না। এটি আমাদের ইনশাল্লাহ আমার দোয়া আপনাদের সবার সাথে থাকবে ইনশাল্লাহ। আপনারা নিয়তে কাজ করবেন, ভক্তি শ্রদ্ধা রেখে কাজ করবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা তদবির আপনাদের আগুনের মতো কাজ করবে ইনশাল্লাহ। আর আমার তৃতীয় বেজ চলবো এখন, এটা হচ্ছে আমার তৃতীয় বেজ। যদি আপনারা কেউ ভর্তি হতে চান, আমাকে পার্সোনালি নক দিয়ে অথবা মেসেজ দিয়ে বলতে পারেন, আমি আর এখান থেকে রিমুভ করতে চাই না। আপনারা এখন সব পারছেন না, কিছু দিয়ে আপাতত ভর্তি হতে পারেন, এদের পরে আপনারা সব বাদ বাকি পেড করবেন। আমি আপনাদেরকে এই সুযোগটা দিতে চাচ্ছি, যদি আপনারা হতে চান তাহলে হতে পারেন। আর আমার কাছে 1 মাস তদবির শিখছেন, যদি আমার তদবিরে কোনো কাজে না আসে তাহলে আপনারা ভর্তি হওয়ার দরকার নাই। আর যদি মনে করেন যে না, আমার এখানে থেকে আপনারা অনেক উপকৃত হচ্ছেন, তাহলে আপনারা আমার এখানে ভর্তি হতে পারেন। আমি কাউকে জোর করতে চাই না, কারণ আমার শেখানো বিদ্যা যদি আপনি উপকার না পান তাহলে আমার কাছে কেন আসবেন? আর যদি আপনারা আমার শেখানো বিদ্যা দিয়ে আপনারা কাজ করে উপকার পাচ্ছেন, মানুষের সেবা দিতে পারছেন, তাহলে আমি মনে করবো আপনি আরো শিখার বাকি আছে, আপনি আরো শিখতে হবে। আপনি একজন যোগ্য একজন মুতাব্বির হতে হবে, অভিজ্ঞ মুতাব্বির হতে হবে। যেমন আমার উস্তাদ আপনাদের সামনে বলছে, আমি একজন ওনার যোগ্য ছাত্র এবং অভিজ্ঞ ছাত্র। আমিও জন্য আপনাদেরকে নিয়ে আপনাদের যদি কোর্স করেন, আমিও যেন আপনাদের কোর্সে বলতে পারি, হ্যাঁ এমুক আমার যোগ্য ছাত্র, আমার কাছের ছাত্র, আমিও যেন আপনাদেরকে এই কথাটা বলতে পারি। আমার উস্তাদ আপনাদের কাছে যখন বলছে যে আমি আমার এরশাদ আমার কাছের ছাত্র, আমার কাছের অভিজ্ঞ ছাত্র, অনেক যোগ্য ছাত্র, তখন জানেন আমার 2 চোখ দিয়া আপনি মনে করেন চোখের পানি পড়া শুরু করছেন। জানেন এই কথাটা সব উস্তাদেরা বলে না, এইসব কথা সব উস্তাদের বলে না, কিন্তু উনি আমাকে অনেক যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন এবং আমাকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিয়েছেন। আর এখানে আরেকজন লোক আছে, মতিউর সাহেব, উনি আমার ভাই এবং বন্ধু, উনি আর্মিতে চাকরি করেন। উনি আমার ওস্তাদের কাছে একটা কথা বলছিল যে ওস্তাদ যে আমি কিছুটা শিখি আর না শিখি, আমার ভাই ওস্তাদ এরশাদ, ওনাকে আপনি একটু আমার চাইতে বেশি শিক্ষা দিবেন। উনি নিজের চিন্তা না করে উনি আমার চিন্তাটা করছেন। তো ওনার এই কথাটা আমি আজীবন মনে রাখবো। ওনার জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি, উনি যেন ভালোভাবে চলতে পারেন, সুখে থাকতে পারেন। ওনার ফ্যামিলির জন্য আমি দোয়া চাই, দোয়া করি। তো সবাই নিজের ফ্যামিলি এবং নিজের সুরক্ষা সব যেন ভালো থাকে, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আমিও দোয়া করব। এতদিন আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে আমি ক্লাস করছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষের ভুল হতেই পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন, আমি সময় দিচ্ছি আপনাদেরকে। আমার একটা প্রশ্ন ছিল, বলবো? জি বলেন। আব্দুল্লাহ হুজুর একটা কথা বললো যে চালানের ব্যাপারে, যে যদি পার্সেল পাঠানো যায় সেক্ষেত্রে চালান দিলে যে মুতাব্বিরের ক্ষতি হতে পারে, এই সম্বন্ধে যদি একটু বিস্তারিত আমাদের বলতেন। চালানের কাজটা হচ্ছে, যদি রোগীর কাছে আপনি কোনো তাবিজ কোষ পাঠাইতে পারেন তাহলে চালান দেওয়ার কোনো দরকার নাই, মানে দূরের রোগীর জন্য। যদি তার কাছে কোনো কিছু পাঠাইতে পারতেছেন না তাহলে চালান মাইরা দিবেন, কারণ
চালানটা দিতে গেলে কি হয় জানেন, আমি কিন্তু এই কথাটা আপনাদেরকে বলি যে চালান সহজে মারবেন না। চালান কাজটা মারার ইয়া হচ্ছে আপনি অতি দ্রুত দুর্বল হয়ে যাবেন এবং মাথার চুল সাদা হয়ে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে। আমার কিন্তু মাথার চুল সব সাদা হয়ে গেছে গা। আমি বেশি বেশি চালানি কাজ করতাম, কারণ উস্তাদে বলছে কাজ করো, উড়াধুরা কাজ করো, কাজের সফলতা দেখতে হবে। এই হিসাব করে আমি উড়াধুরা কাজ করতাম, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আমি সফলতা পাইতাম আমার উস্তাদের শিক্ষা নিয়োগ বিদ্যা দিয়া। তো চালানি কাজ করতে গেলে আপনার বয়স যদি হয় 30, দেখা যাবে আপনার বয়স 50 হয়ে গেছে। চালানি কাজ খুবই পাওয়ারফুল, নিজের শরীরের মধ্যে অ্যাটাক করে, কিন্তু কাজ হয়। কিন্তু চালানি কাজটা সহজে করতে যাবেন না, নিজের ক্ষতি হয়। চালানি কাজ এত বড় খারাপ জিনিস, চালান কাজ করলে তো মানুষ লগে লগে সুস্থ হয়ে যায়, বুঝতে পারছেন? এজন্য কথাটা বলছে। যদি তাকে তাবিজ কোচ পাঠাইতে পারেন তাহলে তাবিজ কোচ পাঠাবেন, আর যদি না পাঠাইতে পারেন তাহলে হলো আপনি চালান মেরে দিবেন। এই কথাটা বুঝাইতে চাচ্ছি, বুঝতে পারছেন? জি হযরত, বুঝতে পারছি। জি উস্তাদ, জি আর কি বলবেন? হ্যাঁ, সাহসী হাত তুলছে, বলেন। উস্তাদ জি, আরেকটা ব্যাপার, ওই যে উস্তাদ যে বলছিল যে খণ্ডনের ব্যাপারটা, এই ব্যাপারটা যদি একটু বলতেন। খণ্ডনের বিষয়টা আমি আপনাদের কাছে শিখাই নাই, আমি শিখাবো ইনশাল্লাহ। তো আপনি যদি ভর্তি হন তাহলে আপনি ক্লাসে শিখবেন, আর যদি না হন তাহলে আমি আপনাকে পার্সোনালে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে উস্তাদ জি। যে উস্তাদ জি ভালো থাকেন, আমাদের যে আমল দিয়েছেন সহি সালামত আমল করতে পারি, আর আপনাকে যে জানাইতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চায়নার থেকে যে গিফটের কথা বললো, এটা তো বুঝতে পারলাম না। চায়না থেকে গিফট হচ্ছে বিভিন্ন তদবিরের ক্ষেত্রে বিভিন্ন পাথর, বিভিন্ন আংটি, বিভিন্ন রকেট, বিভিন্ন তাবিজ কবজ অর্ডার করে আনা হয় চায়না থেকে। আমার ওস্তাদ যে আমাদেরকে দিয়েছেন, যত টাকা হাদিয়া হবে সেই হাদিয়া দিবেন, আমি আপনাদেরকে দিব। এবং যেমন যেই জায়গার মধ্যে আপনি বিভিন্ন আয়াত পরে, বিভিন্ন দোয়া পরে, বিভিন্ন তদবির করে কাজ করতেছেন, আর কিছু কিছু অ্যাডভান্স কিছু ইয়া আছে, পাথর আছে, তাবিজ আছে, আংটি আছে, সেগুলা দিয়ে 1 মিনিটে কাজ হয়। আপনি কিন্তু চিনেন না, এই দ্রব্য দিয়ে, পাথর দিয়ে আপনার কাজ হয়ে যাবে। সবকিছু শিখিয়ে দেওয়া হবে আপনাকে। এটা বলছে যে চায়না থেকে দ্রব্য এনে এগুলা দিয়ে কাজ করা যায়। যেমন আমাদের এখানে মুস্তফা সাহেব আছেন, আমার কাছ থেকে 3টা পাথর নিছে, আলহামদুলিল্লাহ। উনি তো কালকে মনে হয় ক্লাসের মধ্যে বলছিল যে উস্তাদ যে আমি কিছু জানি না, কিন্তু পাথর দিয়ে আমার কাজ হয়। আপনি মুস্তফা সাহেব আছেন, উনি অনেকটাই আমার প্রতি দুর্বল। মুস্তফা সাহেব পাথরের একটু ইয়া জানতে চাচ্ছিলাম, কতটুকু উপর পাচ্ছেন একটু বলবেন? যতগুলো পাথর দিছি, দিন দিন আমি এর তেলেসমাতি বেশি বেশি আকারে পাচ্ছি। যেমন পরশুদিন তার আগের দিন একটা রোগী আসছে, সেই রোগীটার হাতে দেওয়ার পর প্রথম দিন তার হাতে শুধু এমনি হাত কাঁপছে, পাকা হয়েছে। পরের দিন তার হাতের সমস্ত শরীর, এই পাথরটা সমস্ত শরীর পাইছে। যেমন হাতের দিলে পারে, যেমন হাত যাদের চলে, ওই হাত যেমন চালাইলে পারে যেমন সমস্ত শরীরে যায়, ওই রকমের সমস্ত শরীর পাইছে। হওয়ার পরে সে মানে 24 ঘন্টার মধ্যে সে তার যে সমস্যাগুলো ছিল সে তার থেকে মুক্ত। এবং সে আমার প্রতি আমাকে এত ভাবে দোয়া করে গেছে, চোখে পানি ফেলানোর জন্য দোয়া করে গেছে। শুনছেন? পাথরের কেরামতি এটা আল্লাহর কুদরতির সাহায্যে। পাথরের কেরামতি এটা আমার ক্ষমতা নেই, আপনার ক্ষমতা নেই, আল্লাহর কুদরতি। এরকম কিছু দ্রব্য চায়না থেকে অর্ডার করে নিয়ে আসা হয়। যদি আনলে পরে আমি আপনাদেরকে জানাবো, যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন ইনশাল্লাহ। এই মাঝে মধ্যে আমি কিন্তু আমার গ্রুপে, বড় গ্রুপে মাঝে মধ্যে কিছু কিছু অ্যাড দেই, যদি কোনো প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন। যেমন আংটি, পাথর, বিভিন্ন রকেট, বিভিন্ন জিনিস, আমার পরীক্ষিত জিনিসে আমি আমার গ্রুপে ছাড়বো। আমি কোনো মানুষের ব্যবহার করা না, মানুষের কথা শুনে আমি ছাড়ি না। আমার কথা হচ্ছে আমি পরীক্ষা করবো আগে, যদি এটা উপকার পাই তাহলে আমার ছাত্রদেরকে আমি দেব। যেমন পাথরগুলো উপকার পাচ্ছি, এজন্য আমি পাথরগুলোর জন্য অ্যাড দিয়েছিলাম।
তো সাথে সাথে মুস্তফা সাহেব আমাকে বলছে যে ওস্তাদ জি আমি পাথর নেব। উনি যে হযরত, কি কাজে লাগবে এটা জানছে না, কিন্তু নেওয়ার পরে উনি অবাক, পাথরের এতটুকু ক্ষমতা, বুঝতে পারছেন? হযরত এগুলা গুণাগুণটা যদি একটু বলতেন তাহলে তো উপকৃত হইতাম। আচ্ছা আমি এক সময় সবকিছু বলে দেবো না, এখন বলে শেষ করতে পারছি না, মিনিটও কোনো শেষ হয়ে আসছে। না তো ওস্তাদ শুধু জি, আপনি পাথর এক না, কাজ রকেট করেন, আছে, আপনি রকেট আছে, পাথর আছে, আংটি আছে, আমাদের কাছে চায়না থেকে অর্ডার করা পরীক্ষিত পরীক্ষিত জিনিস পাওয়া যায়। আমাদের কাছে কিছু তাবিজ আছে জিন্দাবাদ, এটাকে বলা হয় জিন্দাবাদ। এক অক্ত থেকে আরেক অক্ত বসায় রাখবেন রোগীকে হাতে বেঁধে, ওর যত ধরনের সমস্যা হোক ইনশাল্লাহ ভালো। আপনার গায়ে এক লোকে আসতেছে গুলি করে মেরে ফেলবে, হ্যাঁ গুলির অর্ডার হয়ে গেছে, আপনি তাবিজটা হাতে দিয়ে বসে থাকবেন আর নিয়ত করবেন আল্লাহ এই শত্রুটাকে আমার সামনে থেকে সরাই দেন, সব শেষ, ক্লিয়ার হয়ে যাবে। যদি জিনে ধরা রোগী শরীরে এটা বেঁধে দেওয়া যায়, সে দেখতে পাবে কিভাবে জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। জিন্দাবান তাবিজ। তো মাশাআল্লাহ আজকে আমার উস্তাদ হাদিয়া জিন্দাবানের বর্তমান হাদিয়া কত? বর্তমান হাদিয়া আমি এখন বলতে পারতেছি না, আমার উস্তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে তারপরে বলবো এটা কি দেওয়া যাবে কিনা এবং মূল্য বলা যাবে কিনা, নাকি শুধু আমাদের সেই উস্তাদদের জন্য। আজকে 3টা আমাকে দিয়েছেন, বশীকরণ, বিচ্ছেদ এবং জিন জাদুর জন্য 3টা গিফট আমাকে পাঠাইছে, আমি হাতে পাইছি ইনশাল্লাহ। আমি এখনো খুলিনি, কিন্তু আমি পারতাম, আমি যখন হাতে পাইছি খুলে দেখতাম, কিন্তু আমি এখনো খুলিনি। যখন বলবে যে তুমি ওইটা খোলো, খুলে দেখো, তখন আমি খুলবো। জানেন আমাদের উস্তাদ জিকে আমি কতটা সম্মান করি এবং শ্রদ্ধা করি। উনি ক্লাসের মধ্যে কি বলছে, 1000 ছাত্রের মধ্যে আমি একজন ইনশাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ যদি আপনাদের আশা পূর্ণ করে, আল্লাহ যদি আমাকে তত সঠিক জ্ঞান দান করেন, আমি আপনাদেরকে এভাবে শিক্ষা দিব। আমার উস্তাদজির নাম সারা বাংলাদেশে, তো 1000 ছাত্রের মধ্যে আমি একজন। আমার উস্তাদ আপনাদের সামনে বলছেন, আর কিছু আমি বলতে চাই না, আল্লাহ আমাকে দান করেছেন এটা। কথা মনে রাখবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যা দিব ভক্তি শ্রদ্ধার সহিত আপনারা কাজ করবেন, 100তে 100 কাজ হবে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সহায় থাকেন। আগে আল্লাহর প্রতি আপনারা ভালোবাসা দেখাবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, তারপরে তদবিরে কাজ করবেন, বুঝতে পারছেন? জি অবশ্যই। হ্যাঁ বলেন, কে বলেন? জি বলেন। ফরিদউদ্দিন সাহেব আছেন এখানে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি হযরত, 1 মাস তো আমার কাছে ক্লাস করছেন, কি পাইছেন? আমার কাছে কতটুকু উপকার পাইছেন একটু জানতে চাচ্ছিলাম। জি ওস্তাদ জি, আমি সর্বপ্রথম অনলাইনে আসা আব্দুল্লাহ হুজুরের মাধ্যমে আমি অনলাইনে আসছি, কিন্তু দীর্ঘদিন ওনার ফ্রি ক্লাস দেখার সত্ত্বেও আমি ওনার পুরো ক্লাসে ভর্তি হই নাই। কিন্তু যেই দিন আপনাকে উনি হাইলাইট করছে, আপনার লিঙ্কটা আমি পাইছি, সেই দিন সর্বপ্রথম যে ক্লাসটা আমি পাইছি, আপনার হাজিরা দেখছিলেন, পরবর্তীতে হাজিরা দেখা বন্ধ করে দিয়েছিলেন, এই ক্লাসগুলো আমি পাইছি। সেই প্রথম দিন থেকে আমার ভক্তি যে আমি আপনার কাছে ভর্তি হব, কিন্তু প্রথম কোর্সে আমি ভর্তি হতে পারিনি, যেহেতু রমজান পর আমি ব্যস্ততার মধ্যে ছিলাম। পরবর্তীতে আমি টার্গেট রাখছি কবে জানি ক্লাসটা চালু হয়। তো আলহামদুলিল্লাহ ক্লাসে ভর্তি হয়েছি। আমি এই জগতে নতুন আসা, এই যে জগৎটা যে এরকম বা এইভাবে কাজ করা যায় আমি তা আগে জানতাম না। তা আলহামদুলিল্লাহ আপনার তাদবির দিয়ে আমি আজকেও একজন রোগীকে কাজ করছি। তো আমি আর পর্যন্ত বড় বড় 3 জন রোগী, একজন স্বামী চলে গেছে, দীর্ঘদিন যাবত আসে নাই, কাজ করছে, আলহামদুলিল্লাহ ফলাফল পাইছি। আর ছোটকাল থেকে একজন রোগী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল, অনেক দেখাইছে, আলহামদুলিল্লাহ আপনার তাদবির দিয়ে চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ উপকার পাইছি। আজকে একজনকে করছি, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল বলছে। তো আমি যতগুলা, কিন্তু আমি মাদ্রাসার এদারার মধ্যে থাকিয়া বেশি কাজ করতে পারি না। আপনার তাদবির দিয়ে যতটুকু কাজ করছি আলহামদুলিল্লাহ আমি একটাও বিফলে যাই নাই, একটাও। আজকের একটা পরীক্ষিত আমলের কথা বলি ওস্তাদি, আপনি বলছেন এই সম্মানের কথা, যে কোনো জায়গায় যাতে ইয়া আজিজু, এবং ফ্রি ক্লাসে দিয়েছিলেন হাতে তো নিয়ে, যে আমি তার মাথায় মারছি, এরকম একটা ক্লাস দিয়েছিলেন। আমি আজকে আমলটা করছি, মানে একজন মেম্বারের কাছে গেছি, উনি আমার কাছে একজন ছাত্রের মতো আচরণ করতেছে, আমি অবাক হয়ে গেছি। উনি একজন বেয়াদব টাইপের, মেম্বারটা এক ধরনের বেয়াদব, ওনার কাছে গেলে আমি সবাই আতঙ্কে থাকে, আচরণ খারাপ, সিগারেট সবার সামনে সিগারেট বেজায় খায়, এই ধরনের। তা আমি আজকে গেছি, উনি আমার ছাত্রের মতো কথা বলে আমার সাথে, মানে আমি অবাক হয়ে গেছি, বুঝছেন ওস্তাদজি। তো আমি যতটুকু কাজ করছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ হইতেছে। তো আমি আগামী সামনের কোর্সে আমি ভর্তি হতে চাইছি, যে ইনশাল্লাহ ভর্তি হব। এই
আশা রাখতেছি। অবশ্যই উস্তাদ জি দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন উস্তাদ। আর আমারও যদি কোনো ভুল টুল হয়ে থাকে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। না উস্তাদ জি, আপনার প্রতি আমি সন্তুষ্ট, আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আপনারা কেউ ভর্তি হতে চান তাহলে আপনারা ভর্তি হতে পারেন, কিছু দিয়ে আবার তো ফর্মটা পূরণ করতে পারেন, ঈদের পরে বাদ বাকি পেড করবেন। যদি আমার কাছ থেকে কোনো কিছু উপকার পেয়ে থাকেন তাহলে থাকতে পারেন, যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম আবু সত্তার সাহেব, জি বলেন, ভালো আছেন? আমার ওস্তাদ জি একটা পরামর্শ, সেটা হলো ভালো যে ওস্তাদ জি বিষয়টা হলো যে নাদে আলী আছে না, নাদে আলী যে সম্পর্কে যে অনেক রিসার্চ করছে ওস্তাদ, এটা আপনি মানে নাদে আলী যে আমলটা, এটা আমার তো মানে এটা অনেক রিসার্চ করার পরে আমি বুঝতে পারলাম যে এটা মনে হয় করা যাবে না। এটা মানে আপনি তো ওস্তাদ জি কিছু কইতারি না বিষয়টা। আচ্ছা শুনেন, একটা কথা বলি, আমি আপনার কথাটা উত্তর দিচ্ছি। তো তদবির জগতে আমাদের, এটা তো আমরা আমল করতেছি না, এটা তো আমরা মানুষের সেবা দেওয়ার জন্য তদবিরটা খাটাইতে হয়েছে। জিন জাদুর ক্ষেত্রে, যেহেতু জিন জাদুর ক্ষেত্রে নাদে আলীর তদবিরটা করলে ইনশাল্লাহ অনেকটা উপকার পাওয়া যায়। আমরা তো এটা আমল করতেছি না, আমরা তো মানুষের সেবা দেওয়ার জন্য করতেছি। আপনার কথাটা আমি মানছি, আপনি কতটুকু রিসার্চ করছেন এটা আমি জানি না, তবে এই নাদে আলীর, এই যে নাদে আলীর বিষয়টা জিন জাদুর ক্ষেত্রে কিছুটা উপকার পাওয়া যায় বুঝাই আমি আপনাদেরকে দিছি। আর এত সহি শুদ্ধভাবে তদবির জগতে থাকতে পারবেন না, সময় এমন কথা আছে বলতে হয়, একটা রুগীকে সেবা দিতে গিয়া কথাটা বলতে হয়, বুঝতে পারছেন? আপনারা এইগুলা নিয়ে অত খারাপ ভাবে দেখবেন না। আর আমি ভাবেন না, বিষয়টা এরকম না। জি জি জি, সেটা হলো এটা এই নাদে আলীর ইয়া দিয়া, নকশা দিয়া 32 বছরের জিনের সমস্যা হে রুগী ভালো হয়ে গেছে গা, কত কিছু দিয়েছে, কাজ হয়েছে না। এই যে আমি গ্রুপে তামার পাতের মধ্যে খোদাই করা লেখা যে জিনিসটা দেখছিলেন না, সেটা আমি তাবিজের ভিতরে বইটা দিয়েছি, বলতে ও 32 বছরের রুগী ভালো হয়ে গেছে গা। তাহলে এটাকে আমরা কিভাবে খারাপ ভাবে নেব বলেন? আমরা রুগীর সেবা দেওয়ার জন্য এটা ব্যবহার করতেছি, আমরা তো এটার আমল করতেছি না। যদি খারাপ হয় এটা আমরা আমল করবো না। যদি আপনি মনে করেন এটা খারাপ তাহলে এটা করেন না, আর যারা উপকার পাচ্ছে তারা জীবনে এটা ছাড়বে না, বুঝছেন? তদবির জগৎটা ওই রকম। সময় দেয় হিন্দুদের মন্ত্র পড়া লাগে, হ্যাঁ সময়ে হিন্দুদের মন্ত্র পড়া লাগে একটা রোগীর কাজ করতে গেলে, জানেন না? সাহায্য তো মোটামুটি ওস্তাদ জি, আমরা তো সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চাবেন, আমি তো না দিলে কাছে সাহায্য চাচ্ছি না। জি, এই বিষয়টা নিয়ে আপনারা মনের মধ্যে কোনো ঘুষপাক লাগবেন না, সাহায্য একমাত্র আল্লাহ করবেন, কিন্তু তদবিরের ক্ষেত্রে কিছু নকশার প্রয়োজন আছে, বুঝছেন? না আমি ভুল বলছি বলেন? না ওস্তাদ জি, না হযরত আপনার কথা আমি মানছি। হ্যাঁ ফরিদউদ্দিন সাহেব বলেন। ওস্তাদ জি অনেক বিজ্ঞ আলেমরা, অনেক বিজ্ঞ মুতাব্বিররা এটা ছেড়ে দিছে এই জন্যই। আচ্ছা ঠিক আছে, এটা দেওয়ার দরকার নেই, বাদ, এটা দিলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি বলেন না, জি বলেন। আমি আপনার ক্লাস কথাটা আসতেছে না। জি জি আসসালামু আলাইকুম। জি উস্তাদ জি, আমি আপনার ক্লাসে আসার আগে দীর্ঘদিন আব্দুল হুজুরের, জি উস্তাদ জি আমি আপনার ক্লাসে আসার আগে দীর্ঘদিন হুজুরের ক্লাসে আমি এই ক্লাসগুলো করতাম। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওখানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছি, আপনি বারবার একটা করতে যাবেন না, ফলের জায়গা উল্টা বিফল হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যে জিনিস যে ধরে না, এই জিনিস আপনার ইতমিনান আসে না যে এই কাজটা কেমন, সেই কাজটা কখনো করতে যাবেন না। যে এই কাজটা আপনি 100 থেকে 100 বুঝছেন এবং 100 থেকে একিন আছে যে এই কাজটা করা যেতে পারে, সেই কাজটা করবেন। যেটার উপরে একিন নেই করবেন না। উনি কথাটা কিন্তু সত্যি, যেটা একিন আসবে না সেটা করতে যাবেন না, যেটার মধ্যে আপনার আত্মবিশ্বাস থাকবে সেটা দিয়ে করবেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি হযরত বুঝতে পারছি। ইয়াসিন সাহেব কিছু বলবেন?
না ভাই, অর্থাৎ যে উনি যেটা বলছে ভাই ঠিকই বলছে। আসলে আপনার কিনে না আসলে ওই জিনিস দিয়ে কাজ করলে কাজ হয় না, বিপদ হয়। যেমন আপনার মনের মধ্যে সন্দেহ রেখে ভাত খাইলে তরকারি খেলেও পেট খারাপ হ্যাঁ, হয়, স্বাভাবিক। একেবারে না আসলে সেটা দিয়ে কাজ করার দরকার নেই, এটা করবেন না, যেটাই এটা বিপরীত করবে। আর হঠাৎ যে আমাদের আমল দিছে, অনেক আমল দিছে মনে করেন। আমি তো আর একটা দেই না, হাজার হাজার আমল দিছি আপনাদেরকে। আপনার যেটা আপনার কাছে মুনাসিব মনে হয় না করবেন না, স্বাভাবিক। উনি তো কোরআনের আয়াত হাদিসের দোয়া দিয়ে বহুত আমল দিয়েছে। যে একটা তদবিরের জন্য একাধিক আমল দেওয়া হয়েছে, তাহলে আপনার এটা নিয়ে ভালো লাগে না, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দেন। মুনাসিব মনে হয় না, বাদ দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর যদি বলে না তারা বাধ্যতামূলক করতে হবে, এরকম তো না, বাদ দিয়ে দেন না, শেষ। একাধিক টপিকের উপর আলোচনা করেছে, এক এক টপিকে বিভিন্ন তদবির দেওয়া হয়েছে। যেটা আপনার কাছে মুনাসিব আলহামদুলিল্লাহ ওটা করেন। কোরআনের আয়াত দিয়ে আমল দেওয়া হয়েছে, হাদিসের দোয়া দিয়ে আমল, এগুলো করে আলহামদুলিল্লাহ যথেষ্ট। যেটাই কিনা আলহামদুলিল্লাহ আমরা এটাই করি, অসুবিধা কি? আর কেউ আছেন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমার আরেকটা অনুরোধ আকুল আবেদন, সেটা হলো হয়তো এই অর্থনীতির দুর্বলতার কারণে হয়তো মানে আপনার পেড ক্লাসে ঢুকতে ইয়াতে গ্র্যান্ড মাস্টার ঢুকতে পারবো না, পরবর্তী আরেক সময় হলে হয়তো ঢুকতে পারি। আপনার সাথে আমি ইনবক্সে অর্থাৎ পার্সোনালে আপনার সাথে নকরি পরামর্শ নিতে পারবো তো? ইনশাআল্লাহ অনুমতি আছে নি? অবশ্যই অবশ্যই, সবার জন্য খোলা, আমার দরজা সবার জন্য খোলা। জি আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একজন করে বলেন, ফরিদউদ্দিন সাহেব একটু 1 মিনিট পরে মতিউর সাহেব কিছু কথা বলবেন, বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, আমি আছি বর্তমান আর্মিতে। তো এরশাদ সাহেব এবং আমি আমাদের যে উস্তাদ কিছু সময় আগে কথা বললাম, ওনার কাছেই আমরা 50,000 টাকা দিয়ে কোর্স করি। তো এই কোর্সে আমি যতটুকু শিখতে পারছি, তো ওই কোর্স ছাড়াও কিন্তু আমরা অনেক কিছুই জানি, বা এরশাদ সাহেবও অনেক কিছুই জানে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমরা 50,000 টাকার কোর্স করে যেই ফায়দা পাচ্ছি, আপনারা এই হয়তোবা তার 3 ভাগের 1 ভাগের টাকা দিয়েও না মনে হয় কোর্স করছেন, যা করছেন তার থেকে ভালো ভালো বিদ্যা শিখতে পারছেন, আমার বিশ্বাস। আর এই কিন্তু বেশি শিখার প্রয়োজন হয় না। আমাদের কিছু কিছু বিদ্যা আছে, অল্প 2-4টা বিদ্যা দিয়েই অনেক কিছু কাজ করা যায়। মানে 10টা পেন্সাও 50টা 20টা 50টা সবকিছু কাজ করা যায় 2-4টা তদবির দিয়েই। আমাদের এরকম কিছু বিদ্যা জানা আছে। তো এই সমস্ত বিদ্যা যদি আপনারা যদি ওনার কাছ থেকে নিতে চান, ফুলফিল ভালোভাবে শেখেন, হয়তো সর্বোচ্চ 15-20 হাজার টাকার মাধ্যমেই আপনাদের সব শিক্ষা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা কিন্তু এই বিদ্যাগুলো শিখছি বললাম কি 50,000 টাকা দিয়ে, এই যে ওস্তাদের কাছ থেকে। তো আপনারা এনার বিদ্যাও পাবেন হয়তোবা, আবার উনার ঐশা সাহেবের যেই আগের যে সমস্ত বিদ্যাগুলো উনি আগেও কোর্স করা বিভিন্ন জায়গা থেকে, আর ওনার কোর্স করে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে ওনার যে বিদ্যাগুলো প্রয়োগ করে দেখছেন আপনারা, বা লেখার সময় বা উনি যখন বিদ্যাগুলো বলছে তখনই বোঝা যায় যে আসলে এই বিদ্যায় কাজ হবে কিনা। কথা বলছেন? তো এই বিদ্যাগুলো ভালোভাবে আয়ত্ত করেন, একবার না 7বার যে কোনো জিনিস বুঝবেন, বুঝে শুনে কাজ করবেন। আর প্রত্যেকটি জিনিসটা আয়ত্ত করতে হবে। আয়ত্ত করার পর যদি আপনারা প্রয়োগ করেন, দেখবেন যে আল্লাহর রহমতে বিদ্যায় কাজ করবে, কথা বলবে। ঠিক আছে, আমি বেশি কথা বলবো না। আর একটা বিষয় হলো, সবাই আল্লাহওয়ালা হইতে হবে। কথা বলছেন যে আমি একটা কথা বলবো, আল্লাহ তাআলা যেন খুশি হয়, বা খুশি হয়ে একটা কাজ, আমি একটা রোগীর কাজ করলাম, আমি তো ওই রোগীর জন্য দোয়া করব বা আমি কাজ করব, তা আল্লাহ যেন আমার কথাটা রাখে, আমাকে সেই রকম ভাবে তৈরি হইতে হবে। কথা বলছেন? তো এলে বিষয় সবাই সৎ পথে চলার চেষ্টা করবেন। এই তদবির জগতে নিজে আগে সৎ হইতে হবে, তারপরে তদবির করলে পরে সেটা কাজ হবে। এখন আমি যদি অসৎ থাকি, তাহলে কিন্তু আপনার তদবিরের কাজটা কেমন হবে বোঝেনি আর কি। তো ওনার বিদ্যাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিদ্যা, আমি দেখছি যে উনি দেশে
তো এগুলো প্রয়োগ করতে পারবেন আপনারা, দেখবেন যে আল্লাহর মধ্যে ভালো কাজ দেবে। এই সমস্ত আমিও অনেক জায়গায় মানে করছি, কোর্স করছি, দেখছি যে উনি যেভাবে যে কোনো প্রশ্ন করলে পারে, যেভাবে উত্তর দেয় বা একবারের জায়গায় 3বার বুঝায় দেয়, আমি কিন্তু অন্য কোনো জায়গায় এরকম পাই নাই। একবার একটা প্রশ্ন করছি, সেকেন্ড টাইম আর কোনো চান্স নাই। আর কথা বললে পারে দেখবেন যে উস্তাদ রাগিয়ে গেছে, তো কথা বলারও সুযোগ পাওয়া যায় না। কিন্তু ইনি কিন্তু এরকম টাইপের লোক না। আপনারা কোর্স ছাড়াও যদি কোনো সময় আপনি ওনার কাছে বলেন যে ওস্তাদ যে আমার এই সমস্যা, দেখবেন যে উনি আপনাকে সুন্দরভাবে একটা সাজেশন দিয়ে দেবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছুক্ষণ আগে আমি যার কথা বলছিলাম, মতিউর সাহেব, আমার সেই বন্ধু, আমার ভাই, উনি সেই লোক আর্মিতে চাকরি করে। ওনারা 2 বছর বাকি আছে, ইনশাল্লাহ আর্মির চাকরির পেনশন পেয়ে যাবেন। আমরা একই ওস্তাদের ছাত্র, কিন্তু উনি নিজে থেকে ওস্তাদকে বলে দিছিল যে আমি কিছু শিখি আর না শিখি, আমার এই ভাইটাকে ওস্তাদ যেহেতু দেখবেন। কত বড় একটা কথা! 50,000 টাকা ফেলে দিছে আমার জন্য। উনার কথাই আমি বলছিলাম, তবে ওস্তাদজি বলছে না যে 1000 ছাত্রের মধ্যে একটি ছাত্র এরশাদ। ইনশাল্লাহ উনার কথাটা আমার ওস্তাদজি খেয়াল করছেন। আজকে আমি আপনাদের মাঝে উস্তাদি হিসাবে এসে বসতে পারছি। তো আমার এই বাইটার জন্য আপনাদের কাছে, সবার কাছে দোয়া চাচ্ছি। ঠিক আছে, আমি আর কিছু বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।